الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدع كل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يقول الله جل وعلا وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله عز وجل বলেছেন সূরা বাকারায় إن كنتم في ريب مما نزلنا على عبدنا আল্লাহ عز وجل কোরআনের ব্যাপারে অ্যাড্রেস করে সূরা বাকারায় বলেছেন তো আমরা সবাই কোরআনের সাথে জড়িত, কোরআনের সাথে অ্যাটাচড, এটাকে পড়ি, এটা বোঝার চেষ্টা করি, এটা থেকে হাসানাত পাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো যে কোরআন একটা ভাইটাল এলিমেন্ট ইন আওয়ার লাইফ, কোরআন আমাদের জীবনের গাইডলাইন। সো এ সম্বন্ধে সিম্পলি কিছু জিনিস, বেসিক কিছু জিনিস জানা দরকার আমাদের ইনশাআল্লাহ। কোরআন নিয়ে যদি কথা বলা হয় তো দিনের পর দিন শেষ হয়ে যাবে, এটার কথা শেষ হবে না, সেটা অবভিয়াস। আর সেজন্য আমরা ভেরি ইন্ট্রোডাক্টরি লেভেলে ছোটখাটো দু একটা জিনিস ডিসকাস করবো ইনশাআল্লাহ কোরআন কারীম নিয়ে। ফার্স্ট অফ অল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরু করেছেন আল্লাহর হামদি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল আল্লাহর হামদ যেভাবে বিফিটিং টু হিজ ম্যাজেস্টি সুবহানাহু ওয়া তাআলা সেভাবে শুরু করেছেন। তারপরে সূরা হলো সূরা বাকারা, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল अगेन কোরআনের ডিসকাশন নিয়ে শুরু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ আযজা ওয়া জাল সূরা বাকারা শুরু করেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ সেই বইটির কথা বলছেন কোরআনুল কারীম। আল্লাহ সেই কোরআনের কথা বলছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে অ্যাড্রেস করে বলেছেন এটাই সেই বই যার সম্বন্ধে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। এটা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য গাইডেন্স। আল্লাহুম্মা আজআলনা মিনহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা রাইবা ফীহি। আপনারা যদি কোনো বই, পাবলিশড বুক, বই খুলে দেখেন, সেখানে প্রথমে কপিরাইট ইনফরমেশন থাকবে, অথরের বায়োগ্রাফি থাকবে, অথরের ইনফরমেশন থাকবে, আর মোস্ট অফ দ্য টাইম একটা নোট থাকবে যে দিস বুক ওয়াজ পাবলিশড ইন এ রাশ। এই বইটা পাবলিশ করা হয়েছে এর শর্ট টাইমে। আমরা যথেষ্ট চেষ্টা করেছি ইনফরমেশন কারেক্ট, ভ্যালিড রাখতে। এরপরেও হিউম্যান এররের কারণে এর মধ্যে মিস্টেক থাকতে পারে। তো কাইন্ডলি কোনো মিস্টেক দেখতে পেলে আপনারা পাবলিশারকে জানাবেন, সবসময় বলবেন। সব অথর আগে যে অথর মানে যে বই লিখেছে সে বলবে যে এটার মধ্যে ভুল থাকাই স্বাভাবিক, সেটা বলবে। এটার মধ্যে কনফিউশন থাকাই স্বাভাবিক, এর মধ্যে মিস্টেক থাকাই স্বাভাবিক। যদি মিস্টেক পান আমাদেরকে জানাবেন, আমরা পরের এডিশনে এটাকে ফিক্স করে, রেকটিফাই করে, রিভাইজ করে আবার নিউ প্রিন্টিং করে দেব। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমকে শুরু করেছেন। আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ আযজা ওয়া জাল above all deficiencies, সুবহানাল্লাহি রাব্বিল আযীম। আল্লাহ সকল ডেফিসিয়েন্সির উপরে। দ্যাটস ওয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলেছেন, আল্লাহ বলেছেন লাহুল খালকু ওয়া লাহুল আমর, যে সৃষ্টি আল্লাহর এবং যে কমান্ড, যে কথা, এগুলো আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কোরআন
আল্লাহর যে কথা সেটা লা রাইবা ফিহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ডাউট নেই, কোনো ডেফিসিয়েন্সি নেই, কোনো উইকনেস নেই। আর খালেক যখন আল্লাহর সৃষ্টি যেগুলো মানুষ যখন বই লেখে, ফার্স্ট কথা হলো আমার এই কাজে ডেফিসিয়েন্সি রয়েছে, চেষ্টা করেছি, ট্রাই করেছি, কিন্তু তার মধ্যে মিস্টেক থাকাই স্বাভাবিক। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ আযজা ওয়া জাল যে সৃষ্টিকর্তা, সুবহানাল্লাহ, যে আল্লাহ আযজা ওয়া জাল অ্যাবাভ অল ডেফিসিয়েন্সিজ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সূরা ফাতিহা শুরু করেছেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসাই শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সেই আল্লাহ যে কথা বলেছেন এর মধ্যে কোনো ডাউট নেই, কোনো মিস্টেক নেই, কোনো এরর নেই, এভরিথিং 100% কারেক্ট। শুধুমাত্র সেটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই যে বইটার কথা আল্লাহ বলেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই, সেই বই সম্বন্ধে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা এই বইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বইকে এই কিতাবকে নাযিল করেছেন এবং আল্লাহ এটাকে প্রোটেক্ট করবেন। আল্লাহ বই শুরু করেছেন এই কিতাবকে লা রাইবা ফিহি, এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নেই এবং এই বই আল্লাহ বলেছেন প্রোটেক্টেড থাকবে। যে বইয়ে কোনো সন্দেহ নেই, যে বই মানুষের জন্য গাইডেন্স, যে বইকে করাপ্ট করা যাবে না, ইনভ্যালিড করা যাবে না, এটাকে চেঞ্জ করা যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রোটেকশন দিয়ে দিয়েছেন। তো কোরআন কি? যে বই যার মধ্যে কোনো সন্দেহ নেই। কোরআন কি? যে বই যেটা আল্লাহ নিজে প্রোটেক্ট করবেন। কোরআন কি? কালাম আল্লাহ, ওয়ার্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন লাহুল খালক ওয়া লাহুল আমর, আল্লাহ সৃষ্টি আল্লাহর, এবং যে আল্লাহ কথাটা বলেছেন, যে কমান্ড দিয়েছেন, এটা আল্লাহর। এর জন্য দোয়াও রয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া দিয়েছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হলো আল্লাহর সেই পরিপূর্ণ কালামে আমি প্রোটেকশন চাচ্ছি। সো এই কালাম ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is a healing, is a protection for humanity. বিকজ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটা সবাই জানি, যে কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস, মুআজ্জাতাইন, এই দুটো হলো আমাদের জন্য প্রোটেকশন ফ্রম দ্য ডেভিল। এই জন্য ঘুমানোর আগে আমরা সবাই 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস এবং ইখলাস করে আমাদের গায়ে আমরা ফু দেই, ব্লো করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ এটা শেয়ার করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইট ইজ এ প্রোটেকশন ফ্রম ডেভিল। সো কোরআন হলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই, এটা প্রোটেক্টেড, এবং এটা আমাদের জন্য প্রোটেকশন, এবং এটা আমাদের জন্য গাইডেন্স। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ হলো সেই যে ছাড়া কোনো ইলাহ নেই। লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফিহি, এবং আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে একত্রিত করবেন এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, এবং আল্লাহর চেয়ে বেশি সত্যি কথা কে বলে? হু স্পিক্স মোর ট্রুথ, মোর কারেক্ট দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? নোবডি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বইটা দিয়েছেন, কিতাবটা দিয়েছেন, এটা হলো ট্রুথ, এটা কারেক্ট, এটা কোনো সন্দেহ নেই, এটা আমাদের জন্য গাইডেন্স, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রোটেক্ট করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, মানব জাতিকে এই বইয়ের সাথে তুলনা করে একটা চ্যালেঞ্জ দিয়েছেন। قال الله سبحانه وتعالى في سورة البقرة verse number 23 وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. الله عز وجل বলেছেন وإن كنتم في ريب مما نزلنا على عبدنا, তোমরা যদি এই জিনিসকে সন্দেহ করো, if there is any doubt, বলেছে ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার আব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে জিনিসকে নাযিল করা হয়েছে তার মধ্যে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, আল্লাহ অলরেডি বলেছেন লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তারপর আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমাদের মধ্যে সন্দেহ থাকে, আল্লাহ বলেছেন আল্লাহ সুবহানাহু বলছেন ফাতু বিসূরাতিন মিন মিসলি, যদি পারো তোমরা এই কোরআনের মতো একটা ছোট সূরা নিয়ে আসো, সূরা লিখে বানিয়ে নিয়ে আসো।
ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, এবং তোমরা আরো উইটনেস নিয়ে আসতে পারো, সাহায্য নিয়ে আসতে পারো আল্লাহ ছাড়া অন্য কোনো সেকেন্ডারি এলিমেন্ট যদি আনতে চাও, ট্রাই। সব মিলে ট্রাই করে যদি পারো কোরআনের মতো একটা সূরা নিয়ে আসো, এ সূরা সিমিলার টু দ্য কোরআন নিয়ে আসো, জাস্ট ওয়ান সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাতু বিসূরাতিন মিন মিসলি, একটা সূরা নিয়ে আসো। যদি কোরআনকে ডাউট করো, এটাকে হিউম্যান ক্রিয়েশন মনে করো, এটাকে ডেফিশিয়েন্ট মনে করো, তোমরা একটা এরকম ইকুয়াল বানিয়ে নিয়ে আসো, লেটস সি ইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমরা সত্যবাদী হও। সো এই কোরআন হলো গাইডেন্স, এটার কোনো প্যারালাল নেই, এটার কোনো সিমিলিটিউড নেই, এটার কোনো সাবস্টিটিউশন নেই, এটা কোনো সাবস্টিটিউট নেই, এটার কোনো অল্টারনেটিভ নেই। এজন্য আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু স্টিক টু ইট। আর যদি মনে করো এটা ডেফিশিয়েন্ট, এটা মানুষের সৃষ্টি, এটার কোনো উইকনেস রয়েছে, এটার মধ্যে সন্দেহ রয়েছে, এর মতো একটা সূরা নিয়ে আসো, লেটস ডু ইট। আল্লাহ সেকেন্ড চ্যালেঞ্জ দিয়েছেন, কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দাও, লাইন যদি পারো তোমরা, ইজতামাআতিল নাস ওয়াল জিন্ন আলা, যে তোমরা মানুষ এবং জিনকে একত্রিত করে ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যদি পারো এরকম মানুষের জিন একত্রিত হয়ে এই কোরআনের মতো একটা বই নিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যদি পারো তোমরা এরকম একটা বই নিয়ে আসো, যাও। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি তোমরা একে অপরকে সাহায্য করো, তোমরা অ্যালায়েন্স তৈরি করো, তোমরা পার্টনারশিপে করো, যেভাবে পারো করো, মানুষের জিনকে একত্রিত করে পারলে কোরআনের মতো একটা বই নিয়ে আসো। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা পারবে না। আল্লাহ বলছেন আগের আয়াতে বলেছেন ফাইল্লান তাফআলু, তোমরা যদি না পারো, ওয়ালান তাফআল ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা যদি না পারো কোরআন এরকম আনতে, কোরআনের মতো একটা সূরা আনতে, কোরআনের মতো একটা সিমিলার বই আনতে, আল্লাহ বলছেন তোমরা পারবে না, সেটা কখনো পারবে না। তোমরা আল্লাহর আযাবকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। তো পয়েন্ট হলো এই যে কোরআনকে বোঝা, এর সম্বন্ধে আমাদের ফ্যামিলিয়ারিটি গড়ে তোলা, টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কোরআন ইজ, হোয়াট ইজ দিস বুক অ্যাবাউট, আমাদের বোঝা উচিত। টুডেজ ডিসকাশন ইজ রিগার্ডিং দ্যাট। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনের সন্দেহমুক্ত যে কোরআন এটা বলেছেন, এটার প্রোটেকশন নিয়ে বলেছেন, তারপরে এটা সম্বন্ধে এটাকে ডাউট করলে এর মতো একটা বই আনার চ্যালেঞ্জ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আযজা ওয়া জাল সেই কোরআনের বরত্ব, গ্রেটনেস অফ দ্য কোরআন, এই সম্বন্ধে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন। This ayat in Surah Hash, Surah number 59, verse number 21, and this is a very powerful ayat. This is a very powerful ayat and very deep ayat যেটা আমাদের চিন্তা করা দরকার। قال الله سبحانه وتعالى لو أنزلنا هذا القرآن, যদি কোরআনকে নাযিল করা হতো على جبل, পাহাড়ের উপর নাযিল করা হতো, لرأيته, তোমরা দেখতে পাইতে, خاشعا متصدعا من خشية الله, it will shatter into pieces, এটা ভেঙে চুরে ধ্বংস হয়ে যেত, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে। তিলকাল আমসাল, এই ধরনের এক্সাম্পল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাদরিবুহা, এটার বর্ণনা আল্লাহ দিয়ে থাকেন মানুষকে, লিন্নাস, মানুষের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ চিন্তা করতে পারে। তো মূল কথা হলো এই, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ আযজা ওয়া জাল এই কোরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করতেন, এর বরত্ব, এর গ্রেটনেস, এটার ওজন, এটার ডেপথ, এটার কম্প্রিহেন্সিভনেস, এটা চিন্তা করে আল্লাহর ভয়ে এই জিনিস পাহাড় ধ্বংস হয়ে যেত, পাহাড় ধ্বংস হয়ে যেত। জিবাল, মাউন্টেন ইজ হিউজ এন্ড হিউমাঙ্গাস, সো মাচ ওয়েট এন্ড ভলিউম, সুবহানাল্লাহ, এটা ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেছেন তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই এক্সাম্পলটা আল্লাহ দিয়েছেন কোরআনে, যাতে কোরআনের গ্রেটনেস, এটার বরত্ব মানুষ বুঝে, এটার ওজনটা বুঝতে পারে, এটার সিরিয়াসনেসটা বুঝতে পারে। এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল মানুষকে এটা বলেছেন, এই এক্সাম্পলটা দিয়েছেন, যাতে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ এ নিয়ে চিন্তা করতে পারে। সো দ্য পয়েন্ট হল এই যে কোরআনের বরত্বর কথা বর্ণনা করার উদ্দেশ্যে মানুষ যাতে এই বড় জিনিসকে বড়র মতো করে নেয়। قال الله سبحانه وتعالى خذوا ما أعطيناكم بقوة, আল্লাহ যে জিনিস দিয়েছেন এটাকে শক্ত করে নিতে, এটাকে সিরিয়াসলি নিতে। لا تتخذوا آيات الله هزوا,
এবং আল্লাহর আয়াতকে হাসি ঠাট্টা হিসেবে না নিতে। সো দেয়ারফর আল্লাহ কোরআনের বরত্ব বর্ণনা করেছেন, এটার গ্রেটনেস বর্ণনা করেছেন কেন? যাতে মানুষ এটাকে হাসি ঠাট্টা হিসেবে না নেয়, এটাকে সিরিয়াসলি নেয়। এই জন্য আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন খুযু মা আতাইনাকুম বিকুওয়া। আল্লাহ শুধুমাত্র এটাই বলেন না লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজওয়া, আল্লাহর আয়াতকে হাসি ঠাট্টা হিসেবে নিও না, এটাকে একটা ছোট জিনিস, হালকা জিনিস, এটা লাইট ম্যাটার, এটা এভাবে নিও না। এটাকে কিভাবে নিতে হবে? খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আল্লাহ যে আয়াত দিয়েছেন এটাকে সিরিয়াসলি নিতে। So Quran is a serious book. It is a serious matter. It is not a comic book. It is not a story book. Allah subhanahu wa ta'ala Qur'ane অনেক স্টোরি বলেছেন। This is true. Allah subhanahu wa ta'ala Qur'ane অনেক স্টোরি বলেছেন। কেন বলেছেন? আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলেছেন সূরা ইউসুফ ভার্স নাম্বার 3 তে আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলেছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমি অনেক ঘটনা, অতীতের অনেক বর্ণনা দিচ্ছি। বিমা আহইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলি লা মিনাল গাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তোমাকে আমি অতীতের হিস্টোরিক্যাল স্টোরিজ, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, অতীতের ঘটনাকে তোমার কাছে আমি বর্ণনা করছি। কারণ কি? আল্লাহ বলেছেন যাতে মানে যে তুমি যে সম্বন্ধে তুমি আনওয়ার ছিলে, তুমি যে জিনিস জানতে না, কারণ এই অতীতের ঘটনা তোমার কোনোভাবে জানার কোনো সোর্স নেই, কোনো কানেকশন নেই, মানুষ জানতো না। আল্লাহ আযজা তোমাকে এই স্টোরিগুলো দিয়েছেন, এই অতীতের ঘটনাগুলো দিয়েছেন কেন? এটা মানুষের জন্য শিক্ষা স্বরূপ, দাওয়া হিসেবে দিয়েছেন। সেখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়েছেন, সূরা ইউসুফের আয়াত, এটা মানুষের জন্য শিক্ষা স্বরূপ, ধৈর্য, সবরের, তারপর আল্লাহর উপর রিলায়েন্স, এটার শিক্ষা দিয়েছেন। আর মেনি শিক্ষা দিয়েছেন, মোরাল ক্যারেক্টার শিক্ষা দিয়েছেন। লাইকওয়াইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা সেম সূরায় দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ইন্নামা আশকু বাসি হুজনি ইলাল্লাহ, যে আমার দুঃখ ব্যথাকে আল্লাহর কাছে জানাবো। বিকজ এখানে সে তার পেশেন্সকে দেখানো হয়েছে। সো এই স্টোরিগুলো কেন বলা হয়েছে? যাতে মানুষ এ থেকে শিক্ষা নিতে পারে, আমরা শিক্ষা নিতে পারি, এবং দাওয়া কাজে যারা দাওয়া কাজ করবে তাদের মধ্যে সবর থাকতে হবে। দিস ইজ দ্য বেসিস। এগুলো স্টোরি না, এটা কল্প কাহিনী না, এটা শিক্ষা। ইট ইজ অ্যান এক্সাম্পল ফর হিউম্যানিটি। আল্লাহ বলেছেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়া। আল্লাহ এভাবেই আল্লাহর আয়াতকে মানুষের কাছে বর্ণনা করেন, কারণ যাতে মানুষ চিন্তা করতে পারে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে মানুষ এ নিয়ে চিন্তা করতে পারে, যাতে মানুষ রিফ্লেক্ট করতে পারে, শিক্ষা নিতে পারে, বুঝতে পারে, এর এটা তাদের জীবনে কাজে লাগে। So Quran is not a storybook. Quran কি তাহলে? আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন কি? সেই বই যেটাকে আল্লাহ রোজার মাসে আল্লাহু মাহফুজ থেকে ফার্স্ট হেভেনে, ফার্স্ট আকাশে আল্লাহ নিয়ে এসেছেন, নাযিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, যেটা মানুষের জন্য গাইডেন্স। ওয়াবায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আল্লাহ এই কোরআনকে নাযিল করেছেন মানব জাতির জন্য বায়্যিনাত, ক্লিয়ার প্রুফ, এন্ড ফুরকান, এ ডিস্টিংটিভ ক্রাইটেরিয়ান, যেটা হক এন্ড বাতিলের মধ্যে ক্লারিফাই করতে পারে, মানে জিনিসকে সেপারেট করতে পারে। ফুরকান এটা মানুষের জন্য গাইডেন্স, মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য গাইডেন্স, যেটা যেখানে যার মধ্যে রয়েছে মানুষের জন্য গাইডলাইন এবং হালাল ও হারামের ক্লারিফিকেশন। দিস ইজ দ্য কোরআন। কোরআন যেটা মানুষকে গাইড করবে, হালাল হারাম বলবে। আমরা যদি এর সাথে অ্যাফিলিয়েটেড না থাকি, এর সাথে ফ্যামিলিয়ার না থাকি, এই গাইডেন্স সম্বন্ধে না জানি, সেখান থেকে কিভাবে আমরা গাইডেন্স পাবো? আমরা মুসলিমরা কোরআনের সাথে কানেক্টেড হতে হবে, কোরআনকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, বিকজ দিস ইজ দ্য সোর্স অফ গাইডেন্স। قال الله سبحانه وتعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم, এই কোরআন মানুষকে গাইড করবে সবচেয়ে উত্তম পথে। তো কোরআনকে আল্লাহ শুধুমাত্র গাইডেন্স বলেন, সবচেয়ে উত্তম গাইডেন্স বলেছেন। আর এই গাইডেন্সের মধ্যে লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো ডাউট নেই। এই গাইডেন্স কোনো ডাউট নেই, প্রোটেক্টেড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসলিম আমরা এ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। قال الله سبحانه وتعالى ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا, যে আল্লাহর এই জিকির থেকে, এই স্মরণ থেকে, এই গাইডেন্স থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তার জীবনকে অতিষ্ঠ করে তুলবে, মেক ইট কমপ্লেক্স, মিজারেবল এন্ড ফুল অফ সাফারিং এন্ড পেইন। সো আমরা এ থেকে কোরআন থেকে আমরা গাইডেন্স নিতে হবে, এটাকে বুঝতে হবে, এটাকে প্রপার রেসপেক্ট দিতে হবে।
আমাদের কিছু কালচারের মধ্যে রয়েছে কোরআনকে রেসপেক্ট মানে এটাকে কিস করতে হবে, এটাকে চুমো দিতে হবে, এটাকে হাত করতে হবে, এটা মাথা উপরে নিয়ে হাঁটতে হবে। নো, আল্লাহ কোরআনকে এভাবে পাঠাননি, সুন্নাহ থেকে এর কোনো এভিডেন্স নেই। কোরআনকে কি করতে হবে, এটাকে ফলো করতে হবে। কোরআনকে কি করতে হবে, এটাকে বুঝতে হবে। কিভাবে বুঝতে হবে? বেসড অন অথেন্টিক তাফসীর, বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কম্প্যানিয়নস রাদিয়াল্লাহু আনহুম। আর কি করতে হবে? তারপরে এটা আমার জীবনে লাগাতে হবে। যে তোমরা মানুষকে ভালো কথা বলে নিজেরাই ভুলে যাও। নো, এই গাইডেন্স আমাদের নিজে বুঝতে হবে, নিজের উপরে আমল করতে হবে এবং মানুষকে জানাতে হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এর ফাংশন সম্বন্ধে আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত। আল্লাহ তার বান্দার উপরে আব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পরিষ্কার আয়াতগুলো, যে সাইনগুলো, গাইডেন্সগুলো, ক্লিয়ার কাট এভিডেন্সগুলো যে আল্লাহ নাযিল করেছেন। কেন নাযিল করেছেন? লিইখরিজাকুম মিনাজ যুলুমাত, যাতে মানুষকে, তোমাদেরকে, আল্লাহ বলছেন তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত দিয়ে অন্ধকার থেকে, লিইখরিজাকুম মিনাজ যুলুমাত ইলা নূর, যাতে অন্ধকার থেকে, মিসগাইডেন্স থেকে, তাগুত থেকে, শিরক থেকে, বেদা থেকে, হারাম থেকে তাওহীদ, সুন্নাহ ও ইসলাম এর দিকে নিয়ে আসতে পারে, আলোর দিকে নিয়ে আসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কেন নাযিল করেছেন? লিইখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে মানুষকে পথভ্রষ্টতা থেকে হকের দিকে নিয়ে আসতে পারে। ইন্নাল্লাহা বিকুম রাউফুর রহিম, আল্লাহ মানুষের উপরে লাভিং, কম্প্যাশনেট, মার্সিফুল। তবে আল্লাহ আযজা ওয়া জাল এনাদের আয়াতে বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আল্লাহ বলছেন তোমার উপরে আমি এই বইটি নাজিল করেছি, বিয়ানান লিকুল্লি শাই, প্রতিটা জিনিসের জন্য একটা এক্সপ্লেনেশন রয়েছে, এর মধ্যে একটা গাইডলাইন রয়েছে, একটা ক্লারিটি রয়েছে। ওয়া হুদা ওয়া রাহমা, এবং এটা গাইডেন্স এবং মার্সি। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা হলো মুমিনদের জন্য গাইডেন্স, এটা আল্লাহ থেকে রহমা এবং আল্লাহ থেকে গুড নিউজ, গ্ল্যাড টাইডিংস, সুসংবাদ। বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য আল্লাহ একটা গাইডেন্স এবং সুখবর হিসেবে পাঠিয়েছেন, সুসংবাদ, গ্ল্যাড টাইডিংস হিসেবে পাঠিয়েছেন। তো আল্লাহ আযজা ওয়া জাল কোরআনকে কাঠিন্যের জন্য পাঠাননি। ওয়ামা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ দিনের মধ্যে জিনিসকে কঠিন করেননি। আল্লাহ কোরআনকে পাঠিয়েছেন মানুষের জন্য ইজি করে দিতে, জিনিসকে মানুষের জন্য সুসংবাদ দিতে, লাইফকে ইজি করতে, কমপ্লিট করতে, পারফেক্ট করতে, বেনিফিশিয়াল করতে। তো যারা এই কোরআনকে ফলো করলো না, তারা আল্লাহর এই রহমত থেকে, এই গাইডেন্স থেকে, এই যে গুড নিউজ, এই যে গ্ল্যাড টাইডিং, সুসংবাদ থেকে, বুশরা লিল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ থেকে তারা 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 কি হলো, তারা মাহরুম হয়ে গেল, তারা কি বলে, দে আর এক্সক্লুডেড ফ্রম ইট। মানে যারা আল্লাহর এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, তারা আল্লাহর দেওয়া জান্নাতের সুসংবাদ হারিয়ে ফেললো, তারা আল্লাহর দেওয়া রহমা হারিয়ে ফেললো, তারা আল্লাহ দেওয়া যে গাইডেন্স সেটা হারিয়ে ফেললো। তো মানুষ যদি আল্লাহর দেওয়া গাইডেন্স, আল্লাহর দেওয়া মার্সি, আল্লাহর দেওয়া গুড নিউজ, গুড গ্ল্যাড টাইডিংস, এগুলো যদি ভুলে যায়, না পায়, তো মানুষ কি পাবে? হোয়াট ইজ লেফট ফর দেম ইন দিস লাইফ এন্ড আখিরাহ? উলাইকা খিজহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের লাইফ ফুল অফ মিজারি ইন দিস লাইফ, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা লুজার হয়ে যাবে। তো যারা আমরা কোরআনকে ফলো করছি না, কোরআন নিয়ে হাসি ঠাট্টা করছি, কোরআনকে ইগনোর করছি, কোরআনকে পুশ অ্যাসাইড করছি, we should stick to the Quran. We should love the Quran. We should recite the Quran. We should read the Quran. We should understand the Quran. We should reflect with the Quran. Allah Azza wa Jalla বলেছেন যে কোরআন সম্বন্ধে আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা করবে না? তোমরা কি কোরআন নিয়ে একটু রিফ্লেক্ট করবে না? কোরআন নিয়ে তোমরা একটু এই সম্বন্ধে নিজের একটু মাথা ঘাটাবে না? আল্লাহ বলছেন নাকি আম আলা কুলুবিন আকফালুহা, নাকি ওদের হার্ট এর মধ্যে তালা লেগে গেছে, নাকি ওদের হার্ট বন্ধ হয়ে গেছে, হার্ট সিল হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন তোমরা কি কোরআন নিয়ে একটু চিন্তা করবে না? তোমাদের প্রবলেমটা কি? নাকি তোমাদের কলব, হার্টটা নষ্ট হয়ে গেছে, লকড হয়ে গেছে, তোমরা কি ফাইনালি ডিস্ট্রয়েড হয়ে গেছো, পথ হারা হয়ে গেছো? We ask Allah subhanahu wa ta'ala not make us among those. ربنا لا تجعلنا منهم يا رب العالمين. আল্লাহ আযজা ওয়া জাল কোরআন নিয়ে আমাদেরকে রিফ্লেক্ট করতে বলেছেন। কোরআন মানুষের জন্য শিফা,
মানে মানুষের ডিজিজ, হার্টের মধ্যে যে ডিজিজ, এটার জন্য এটা একটা কিওর, একটা শেফা, মানে কিওর, রোগ মুক্তি। আল্লাহ বলছেন যে এটা হলো মানুষের জন্য হুদা, গাইডেন্স, ওয়া রাহমা, আল্লাহর মার্সি, অবুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এটা আল্লাহ থেকে একটা সুসংবাদ, জান্নাতের সুসংবাদ, আল্লাহর নিয়ামতের সুসংবাদ, আল্লাহর মাগফিরা, আল্লাহর রহমার সুসংবাদ। আমরা মুসলমানরা এই সুসংবাদগুলো নেওয়ার জন্য কোরআনের সাথে অ্যাফিলিয়েটেড হওয়া, কানেক্টেড থাকা ভেরি ইম্পর্টেন্ট। মুসলমান ঘন্টার পর ঘন্টা নিউজ পেপার পড়ে, খবরের কাজ করে সময় কাটায়। মে আল্লাহ ফরগিভ আস এন্ড প্রটেক্ট আস, গাইড আস টু দ্য রাইট পাথ। যে মুসলমান এই সময় নষ্ট করছে, উচিত তাদের এই কোরআন নিয়ে রিসার্চ করা, কোরআনের সাথে অ্যাফিলিয়েটেড হওয়া, অ্যাসোসিয়েটেড হওয়া, কোরআনের সাথে তাদের সম্পর্ক এস্টাবলিশ করা। কোরআন কিয়ামতের দিন তাদের জন্য এই যে গাইডেন্স, যে জাহান্নাম থেকে মাফ করার উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমাদের কোরআনের সাথে অ্যাফিলিয়েটেড থাকে ইনশাআল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল কোরআন দিয়েছেন এবং কোরআনকে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, এই কোরআন নিয়ে তুমি কোরআনের বাণীকে মানুষের কাছে পৌঁছে দাও। কোরআন খালি পড়লে হবে না, বুঝলে হবে না, এটা গাইডলাইন মেমোরাইজ করলে হবে না, নিজের লাইফে অ্যাপ্লাই করতে হবে। লাইফে অ্যাপ্লাই করে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইক মির রাব্বিক। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যে আয়াত দিয়েছেন বাল্লিগ, সেটা মানুষের কাছে পৌঁছে দাও, প্রচার করো। মা উনজিলা ইলাইক মির রাব্বিক, এটা তোমার লর্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপর নাযিল করেছেন। ওয়া ইন লাম তাফআল, তুমি যদি সেই কাজটা না করো, কি কাজ? দাওয়াতি কাজ না করো, ফামা বাল্লাগতা রিসালা, তাহলে তুমি তোমার যে রিসালা, তোমার যে নবুয়া, এটার দায়িত্ব পালন করলে না, এটার হককে ফুলফিল করলে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াহসিমুকা মিনান নাস, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমাকে মানুষ থেকে প্রোটেকশন দিবেন। ডোন্ট ওয়ারি, মানুষ তোমাকে কিছু করতে পারবে না, আল্লাহ উইল প্রোটেক্ট ইউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাহু ইয়াহসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষ থেকে প্রোটেক্ট করবে, ডোন্ট ওয়ারি। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফের সম্প্রদায়কে হিদায়াত দেন না। তো পয়েন্ট হলো এই, রসুলের মেসেজ, রসুলকে বলা হয়েছে এই কোরআনের মেসেজকে মানুষের কাছে পৌঁছে দাও। তো কোরআন যে একটা জিনিস, মেসেজকে মানুষের কাছে পৌঁছাতে হবে। কিভাবে পৌঁছাতে হবে? কেউ যদি নাই জানে মেসেজটা কি, হাউ ইউ গোইং টু প্রিচ? সো ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু রিফ্লেক্ট এন্ড থিঙ্ক, দেন ইউ প্রিচ টু আদার্স ইনশাআল্লাহ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের মধ্যে দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে রিফ্লেক্ট করতে, চিন্তা করতে বলেছেন। আল্লাহ ক্রিয়েশন নিয়ে চিন্তা করতে বলেছেন। আল্লাহ বলছেন কুল, আল্লাহ বলছেন উনজুরু, তোমরা দেখো, রিফ্লেক্ট করো, চিন্তা করো, মাযা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে কি আছে এগুলো নিয়ে চিন্তা করো, একটু রিফ্লেক্ট করো, অ্যানালাইজ করো, আল্লাহর বরত্ব বুঝো। আল্লাহ সূরা আলে ইমরানে বলেছেন, إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আসমান জমিনের যে সৃষ্টি এবং the revolution of the earth, the way the earth revolves around the sun, যেভাবে দিন ও রাতের যে রোটেশন হয়, এই যে জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই সম্বন্ধে তোমরা চিন্তা করো, রিফ্লেক্ট এন্ড থিংক অ্যাবাউট ইট। আল্লাহ কিভাবে এই গ্রেটলি এই জিনিসকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহি আল্লাযী খালাকাহুন্না, আল্লাহ বলেছেন তোমরা সান এবং মুনকে, সূর্য এবং চাঁদকে তোমরা প্রস্টেট করো না, সিজদা করো না। এটার গ্রেটনেস দেখে তোমরা সিজদা করো না, এটার বিউটি দেখে তোমরা সিজদা করো না। কার সিজদা করবে? তার কাছে মাথা নত করবে, আল্লাহর কাছে মাথা রাখবে। আল্লাযী খালাকাহুন্না, যে আল্লাহ এগুলোকে সৃষ্টি করেছে তার সিজদা করো, তার ওবিডিয়েন্ট হও। পয়েন্ট হলো এই, আসমান জমিন এগুলো দেখে এইসব আল্লাহর সৃষ্টিকে যে অ্যাস্ট্রোলজিক্যাল গ্রেটনেস, এটার হিউজনেস,
যে ডিটেল দেখে মানুষ ডাম্বফাউন্ডেড হয়ে যাবে, মানুষ স্পিচলেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, এই গ্যালাক্সি, এই যে ব্ল্যাক হোলস, এগুলো এত হিউজ, সো বিগ, এগুলো সুবহানাল্লাহ আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এগুলো এত গ্রেট। এই যে আর্থের যে রোটেশন, যে ভেজিটেশন, যে ওয়াটার সাইকেল, and the minerals in the earth, and ecological balance, and the sunlight and ozone layer filtering, এসব জিনিস মানুষ যখন চিন্তা করবে, মানুষের মাইন্ড জাস্ট ডাম্বফাউন্ডেড হয়ে যাবে। You will be speechless. You will be at a loss what to do. So in that case, মানুষ কি বলবে? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ, এই গ্রেট জিনিসগুলো তুমি অযথা সৃষ্টি করনি। মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আল্লাহ, তুমি সব ডেফিশিয়েন্সির উপরে, সুবহানাল্লাহ। আল্লাহর কোনো উইকনেস নেই। আল্লাহু আকবার। তারপর বলবেন সুবহানাকা আল্লাহ মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ তুমি এগুলো অযথা সৃষ্টি করনি। সুবহানাক ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জিনিসগুলো দেখে যখন মানুষ আল্লাহর গ্রেটনেস মানুষ বুঝবে, তখন সে আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাবে। তো এগেন কোরআন আমাদেরকে এনকারেজ করছে যে এনিথিং নিয়ে চিন্তা করে, নিজের চোখ নিয়ে, নিজের ব্রেন নিয়ে, নিজের হাত নিয়ে, এগুলো নিয়ে মানুষ চিন্তা করবে। চিন্তা করে আল্লাহর গ্রেটনেস বুঝতে পারবে। তখন বলবে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ ইজ দ্য বেস্ট অফ দ্য ক্রিয়েটর। মানুষ যেভাবে পারে, যেদিকে তাকাবে, যেভাবে চিন্তা করবে, এভরিথিং উইল কনভার্জ টু দ্য পয়েন্ট অফ দ্য গ্রেটনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছে তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, সে আল্লাহর বরত্ব ঘোষণা করো যে তোমাকে গাইড করেছে। তো পয়েন্ট হলো এই, আমাদেরকে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাব নিয়ে চিন্তা করতে হবে, এটার সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে, এটার সাথে কানেক্টেড হতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কি হিসেবে পাঠিয়েছেন? গাইডেন্স, এ ল ফর হিউম্যানিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বানজালনা ইলাইকাল কিতাব বিল হক। আল্লাহ বলেছেন তোমাকে যে কোরআনটা নাযিল করেছি, এটা নাযিল করেছি উইথ ট্রুথ, উইথ হক। আল্লাহ বলেছেন মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব। আল্লাহ এই কোরআন যে নাযিল করেছেন, this is full of হক, ট্রুথ, এবং this kitab is muhaiminan alayh, এবং মানুষের সামনে যে ইস্যু রয়েছে সব ইস্যুর জন্য এই কোরআন is a doubtless, is a firm book with evidence and guideline for people, full of truth and justice. তারপর আল্লাহ বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আহওয়াহুম, আল্লাহ বলেছেন যে কোরআন দিয়েছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে কিতাব দিয়েছেন এটা দিয়ে মানুষের মধ্যে জাস্টিস এস্টাবলিশ করো, মানুষের মধ্যে জাজ করো, মানুষের মধ্যে ফয়সালা করে দাও। ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, এবং মানুষের যে ডিজায়ার, মানুষের যে পার্সিয়ালিটি, মানুষের যে ইনজাস্টিস, সেগুলো তুমি ফলো করো না। Another ayat in Surah Ma'idah, Allah subhanahu wa ta'ala, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ فَاسِقُونَ الظَّالِمُونَ। তিনটা বলেছেন যে আল্লাহ যে আয়াত দিয়েছেন, যে জাস্টিস দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, যে কনস্টিটিউশন দিয়েছেন, এই দিয়ে যে এটাকে ইউজ না করে কেউ যদি অন্য কোনো গাইডলাইন ফলো করে, অন্য কোনো ভাবে জাস্টিস দেওয়ার চেষ্টা করে, সে ইনজাস্টিস করলো, সে কুফরি করলো, সে জুলম করলো, ইনজাস্টিস করলো। তো আল্লাহ যে কিতাব দিয়েছেন এটা মানুষের জন্য গাইডলাইন, এটা ল, এটা আইন, এটাকে আমাদেরকে ফলো করতে হবে ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ আযজা ওয়া জাল ফাইনালি আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, যে যারা আল্লাহর আয়াত নিয়ে মিথ্যা কথা বললো, এটাকে মিথ্যা প্রতিপন্ন করলো, এটাকে ইগনোর করলো, অ্যাবিউজ করলো, হাসি ঠাট্টা করলো, আল্লাহ বলেছেন ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসুকুন, এবং তাদেরকে আযাব, কিয়ামতের দিন আল্লাহর আযাব তাদেরকে টাচ করবে, স্পর্শ করবে, কারণ তারা আল্লাহর আয়াত নিয়ে হাসি ঠাট্টা করেছে, আল্লাহর আয়াতকে ডিনাই করেছে, ইগনোর করেছে। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন فَيَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ
ইউহিব্বুহুম ইউহিব্বুনা। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন তোমরা যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নাও, আল্লাহর দিনকে ইগনোর করো, কেয়ার না করো, আল্লাহ বলেছেন ফাসাউফা ইয়াতি আল্লাহু বিকওম, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে, তোমাদেরকে ডিস্ট্রয় করে, তোমাদেরকে ইগনোর করে আল্লাহ আযজা ওয়া জাল অ্যানাদার জাতি নিয়ে আসবেন, অ্যানাদার গ্রুপ অফ পিপল নিয়ে আসবেন, ইউহিব্বুনাহুম, যে যারা আল্লাহকে ভালোবাসে এবং আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন যারা আল্লাহর দ্বীনকে ইগনোর করলো, যারা আল্লাহর আয়াতকে ইগনোর করলো, যদি কনসিস্টেন্টলি আমরা এই কাজ করি আল্লাহ আমাদেরকে রিপ্লেস করে জাতি নিয়ে আসবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ قال النبي صلى الله عليه وسلم যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তায়েফাতুম মিন উম্মতি রাসূল বলেছেন আমার উম্মতের একটা গ্রুপ all the time আলাল হক will be always on the truth, always on justice, always on kitab wa sunnah, always on the right manhaj, always on tawheed of Allah subhanahu wa ta'ala, always on the sunnah of Muhammad sallallahu alaihi wasallam। যারা শিরকের এগেইনস্টে কথা বলবে, যারা বেদার এগেইনস্টে কথা বলবে, যারা দ্বীনের পক্ষে কথা বলবে, বাতিলের এগেইনস্টে কথা বলবে, এক গ্রুপ অফ লোক সবসময় থাকবে আলহামদুলিল্লাহ। এবং তাদের গুণেই যে আল্লাহ আযজা ওয়া জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন এই উম্মত এখনো টিকে আছে। আমাদের মধ্যে যে ফাসাদ এন্ড ফিতান, we ask Allah to protect us from our own self। আমরা সবসময় বলি নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। we ask Allah, আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, পানাহ চাচ্ছি, নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আল্লাহর কাছে আমরা পানাহ চাচ্ছি নিজের মনের খারাপ দিক থেকে, নিজের অপকর্ম থেকে, নিজের ইভিল ডিজায়ার থেকে। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, এবং আমাদের খারাপ কাজের অপকর্মের যে ইভিল ইফেক্ট সে থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। খারাপ কাজ আমরা করে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি, আমাদের তো কোনো উপায় নেই। we ask Allah to help us, we ask Allah subhanahu wa ta'ala to guide us, have mercy on us and forgive our sins. اللهم اغفر لنا ذنوبنا واسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين। আল্লাহ আযজা ওয়া জাল এই কোরআন নিয়ে আমাদেরকে বলেছেন কোরআনের কতগুলো প্র্যাকটিক্যাল বেনিফিট রয়েছে সে সম্বন্ধে আমাদের শর্টলি জানা দরকার। আই এম শিওর এভরি মুসলিম, আমরা সবাই জানি, আই এম শিওর উই নো, তারপরও একটা শর্ট রিমাইন্ডার দিচ্ছি, কারণ রিমাইন্ডার ইজ গুড ফর বিলিভার। তার আগে একটা কথা সূরা আনআমে সূরা আনফালে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন, কোরআনের সাথে কানেক্ট করে আল্লাহ আযজা ওয়া জাল মুমিনের কোয়ালিটির কথা বলেছেন। কোরআন আর মুমিনের মধ্যে রিলেশনটা কি আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন relation between a believer, a mu'min, and the relation between a believer and the Quran is إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলেছেন إنما المؤمنون الذين إذا ذكر الله, মুমিন হলো তারাই যাদেরকে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, তাদেরকে যখন কোরআন রিসাইট করা হয়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি যাদাতহুম ঈমান, যখন তাদের উপরে কোরআনের আয়াতকে রিসাইট করা হয়, তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। দিস ইজ এ ক্যারেক্টারিস্টিক, দিস ইজ এ কোয়ালিটি অনলি ফর এ বিলিভার। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুন, ইন্নামা হলো শুধুমাত্র মুমিন না, মুমিন বললেই হবে না, মুমিনের সাথে অন্য কেউ হতে পারবে না। আল্লাহ বলেছেন ইন্নামা, মুমিন ছাড়া আর কেউ নয়, শুধুমাত্র মুমিন না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, দিস ইজ অ্যান এক্সক্লুশন, রাইট? এক্সক্লুসিভ কোয়ালিটি, দিস ইজ a status quo. This is the people, মুসলমানদের মধ্যে তারা হলো in the higher echelon, যারা মুমিন, তাদের কি কোরআনের কথা বললে তাদের হার্ট আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে, তাদের ঈমান বেড়ে যাবে। তো মুসলমান মুমিন যদি কোরআনের সাথে কানেক্টেড না হয়, এটাকে না বুঝে, এটা সম্বন্ধে কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তাহলে কিভাবে তাদের ঈমান বাড়বে? যে জিনিসকে বুঝেন না সেটা নিয়ে ঈমান কিভাবে বাড়বে? সেটাতে কিভাবে ভয় আসবে? আমাদের মুমিনদের উচিত তাদেরকে বেশি বেশি কোরআনের সাথে অ্যাফিলিয়েটেড হওয়া, তাদের কোরআনকে নিজের জীবনের সঙ্গী করে নেওয়া, আর টেলিভিশনকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া, নিউজ পেপারকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া, বা মিনিমাম পড়া, যদি প্রেজেন্ট অ্যাফেয়ার জানার জন্য যতটুকু পড়া দরকার, 10 মিনিট, 15 মিনিট, ম্যাক্সিমাম 20 মিনিট।
20 মিনিটের পরে নিউজ পেপার পড়া দরকার। দিস ইজ এ পিওর ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ টাইম। মুসলমান উচিত নিজের টাইমকে ডেডিকেট করা অন দ্য কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ। আর এই কোরআন মানুষের জন্য গাইডেন্স, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। দিস ইজ দ্য গাইডেন্স। মুসলমান তার গাইডেন্স পকেটে রেখে অন্য জায়গায় গাইডেন্স করছে। আপনাকে শর্ট একটা স্টোরি বলে আমার এই ডিসকাশন শেষ করছি। একটা লোক একদিন রাস্তায় বসে, লাইটের নিচে বসে সে একটা জিনিস খুঁজছে, হন্যে হয়ে খুঁজছে। A person searching for something like crazy under a street light. রাস্তায় যে স্ট্রিট লাইট থাকে সেটা নিচে বসে খুঁজছে। তার ফ্রেন্ড পাশ দিয়ে যাচ্ছিল, তাকে বলল যে হোয়াট আর ইউ লুকিং ফর, মানে কি খুঁজছো তুমি? সে বলছে আমি আমার ওয়ালেট হারিয়ে ফেলেছি, আমি সেটা খুঁজছি এখানে। তো ফ্রেন্ডও বললো লেট মি হেল্প ইউ। তো ফ্রেন্ড তার সাথে বসে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে হাফ এন আওয়ার শেষ হয়ে গেল। তারপরে ফ্রেন্ড বলল আর ইউ শিওর, তুমি কি শিওর যে এখানে হারিয়েছো? কারণ কোথাও তো দেখছি না। তখন লোকটা বলল আসলে তো আমি ওয়ালেটটা হারিয়েছি আমার বাসায়। তখন লোকটা পাগলের মতো বললো তো বাসায় হারিয়েছো, তুমি রাস্তায় খুঁজছো কেন? বলে বাসায় তো আমার লাইট নেই, রাস্তায় লাইট আছে, লাইটের নিচে বসে খুঁজছি। মুসলমান এক্স্যাক্টলি এই কাজটাই করছে। It sounds so stupid, it sounds so dumb, and a total absence of intelligence. আমরা সবাই হাসবো এই কথা শুনে, কিন্তু আমরা রিয়েল লাইফে মুসলমানরা সেই এক্স্যাক্ট জিনিসটা করছি, এক্স্যাক্ট জিনিসটা করছি আমরা। আমাদের কোরআন দূরে সরিয়ে রেখে আমরা অন্য জায়গায় যেখানে দেখতে খুব গ্ল্যামারাস, প্রেস্টিজিয়াস, এনলাইটেন, যেখানে লাইট যেখানে জব হাই-ফাই, লট অফ নয়েজ, লট অফ মিডিয়া কভারেজ, লট অফ স্পটলাইট, ওখানে যে আমরা আল্লাহ আমাদের জীবনের সাকসেস করছি, গাইডেন্স করছি, আর কোরআনটাকে আমরা পিছিয়ে ফেলে রেখে এসেছি। আমাদের উচিত এখন ইউটার্ন নিয়ে বাসায় ফেরত যাওয়া, কোরআনের কাছে যাওয়া, ওটাকে ধরে আঁকড়ে ধরে ওটাকে বুঝে গাইডলাইন্স ফলো করে আল্লাহর কাছে দোয়া করা। আমরা মুসলমান আমাদের গাইডেন্স ফেলে রেখে আমরা অন্য জায়গায় গাইডেন্স খুঁজছি। জাস্ট বিকজ ইট লুক এনলাইটেন্ড, জাস্ট বিকজ অফ সো মাচ লাইট, so much media coverage, so much pat on the back, so much public recognition, আমরা যেখানেই পাচ্ছি সেখানে যে আমরা গাইডেন্স খুঁজে বেড়াচ্ছি। Just because it look beautiful, just because it look glamorous, doesn't mean it is right. قال الله سبحانه وتعالى في سورة البقرة verse number 216 وعسى أن تحبوا شيئا وهو شر لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله يعلم وأنتم لا تعلمون. আল্লাহ বলছেন যে জিনিসটা তোমরা ভালো মনে করো হয়তো সেটা তোমাদের জন্য ভালো নয়, আর যে জিনিসটা তোমরা খারাপ মনে করো হয়তো সেটা তোমাদের জন্য খারাপ নয়। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ জানেন তোমরা জানো না। আল্লাহ কোরআনকে বলে দিয়েছেন ইট ইজ গুড, ইট ইজ রাইট, ইট ইজ এ গাইডেন্স, ইট ইজ এ মার্সি ফ্রম আল্লাহ, ইট ইজ এ কিউর ফর ডিজিজ ইন দ্য হার্ট। আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন। বলার পর আল্লাহ বলেছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা বলার পরও আমরা এই বইটা রেখে আমরা অন্য জায়গায় গাইডেন্স খুঁজে বেড়াচ্ছি। মুসলিম অন্য জায়গায় গাইডেন্স নেই, গাইডেন্স ইন দ্য কোরআন। ইন ইউর হাউস, ইউর হাউস ইজ ডার্ক, ওপেন দ্য কোরআন এন্ড এনলাইটেন দ্য হাউস। আল্লাহ বলছেন লিইখরিজাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ কোরআন দিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে। আমাদের ঘর অন্ধকার হয়ে গেছে, আমরা রং জায়গায় লাইট খুঁজে বেড়াচ্ছি। লাইট ইজ ইন দ্য কোরআন। Let us open the Quran and understand the light of the Quran. We ask Allah subhanahu wa ta'ala make the Quran a light for our heart in this life and the grave in akhirah. اللهم اغفر لنا ذنوبنا اسرافنا في امرنا وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربي اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب جميعا الا انت اغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. যদি কোনো রিলেটেড কোশ্চেন থাকে করতে পারেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল বেস্ট। বারাকাল্লাহ ফি দুলাল ভাই, যেটা একটু দুটো কোশ্চেনের উদ্দেশ্যে সময় চাচ্ছিলেন আজকে প্রশ্ন করবে বলেন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার ইসলাম,
শুরুতেই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা, যে বিষয়টা আমাদের যারা হয়তো ডাইরেক্ট লাইনে আছি তারা হয়তো অবশ্যই জানি যে গত সপ্তাহে সাডেনলি আমাদের অ্যাক্সেস কোডটা চেঞ্জ হয়ে যাওয়ায় আমাদের একটু সমস্যা হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক ব্রাদার সিস্টার আমরা কনফারেন্সের নাম্বারটা পেয়েছি। তো আমরা ওই ওল্ড কনফারেন্সে লিঙ্ক করে রেখেছি এই কারণেই যে অনেকে হয়তো অ্যাক্সেস কোডটা পরিবর্তন হয় লাইনে ঢুকতে পারছেন না, তারা পুরানো কনফারেন্সে এসেছেন। সো তাদের উদ্দেশ্যে আর কি মেনলি ঘোষণাটা যে গত সপ্তাহেই আমাদের সাডেনলি অ্যাক্সেস কোড চেঞ্জ হয়ে গেছে। তো আমাদের বর্তমান নতুন অ্যাক্সেস কোডটা জানিয়ে দিচ্ছি। নাম্বার একই আছে, ডায়ালিং নাম্বারটা তারপরে রিপিট করে দিচ্ছি 5308811300, অ্যাক্সেস কোড 766254, যেটা গত সপ্তাহের আগে ছিল 725059। সো এটা চেঞ্জ হয়ে 766254 পাউন্ড সাইন এই অ্যাক্সেস কোডটা ইনশাআল্লাহ এখন থেকে কনফারেন্স হচ্ছে এবং ইনশাআল্লাহ এই নাম্বারটি কন্টিনিউ হবে। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আসলে this certainly that happened. So ইনশাআল্লাহ। আর দ্বিতীয় ঘোষণাটি হলো যে ইনশাআল্লাহ আজকেও আলোচনার শেষে লাইভ কনফারেন্সের শেষে থাকবে আমাদের সহিহ আল বুখারী থেকে ইনশাআল্লাহ। আমাদের যাদের সময় থাকবে আমরা অবশ্যই এটা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। যারা নতুন লাইনে আসছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে *6 প্রেস করে আপনাদেরকে প্রশ্ন করতে হবে। আর যারা পুরানো লাইনে আছেন হুইচ ইজ 209647 আপনাদেরকে অবশ্যই প্রশ্ন করার জন্য আপনার এই নতুন লাইনে চলে আসতে হবে। ওই লাইন থেকে প্রশ্ন করা সম্ভব নয়, ওখান থেকে আপনি প্রশ্ন করতে পারবেন না। তো *6 প্রেস করে প্রশ্ন করতে হবে। আমি সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, তারপর আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। It's up to you. What's wrong? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার একটা প্রশ্ন আছে যে আমি যদি আমার বাচ্চারা ছোট থাকাকালীন আমি একটু জোরে করে নামাজ পড়ছি যাতে ওরা আমাকে ফলো করে নামাজ পড়তে পারে, তখন ওরা পড়ছেন। তো এটা কি ঠিক কিনা যে আমি যদি অন্য কাউকে বলি হ্যাঁ এইভাবে করা যায়, আমি এখন জানতে পারলাম যে এটা ঠিক না, আর আমার নাকি ওই নামাজগুলা কাজা করতে হবে। তো এটা কতটুক জিনিসটা আবার বলেন, জোরে কখন পড়ছেন মানে কি এশা, ফজর আর মাগরিব? যে সব নামাজে একটু জোরে করে পড়ছি, ওরা আমার নামাজ আমি পড়ছি যেমন ওরা আমাকে ফলো করছে। তো এটা কি ঠিক কিনা? এটা তো মানে কে বলছে আপনাকে নামাজ আবার পড়তে হবে? জি, একজন বলল, এই জন্য আমি আবার একটু মেক শিওর হইতেছি কি আমার কেউ ওগুলা কাজা করতে হবে কিনা, অথবা অন্য কাউকে আমি বলবো কিনা যে উনাদেরও সহজ হয় হয়তো ব্যাপারটা বাচ্চাদেরকে শেখানোর জন্য। এটা কি করা জায়েজ আছে কিনা, করতে পারবেন কিনা? নামাজ ফ্রম দ্য সুন্নাহ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেগুলা লাউড সালা লাইক মাগরিব, ইশা, ফজর, এই নামাজটা জোরে এমনি পড়বেন, নাথিং রং উইথ দ্যাট। আপনার বাসায় এগুলো জোরে পড়বেন, নাথিং রং উইথ দ্যাট, ইটস কারেক্ট, নাথিং রং উইথ দ্যাট। সালাতুল যুহর এন্ড আসর মানে সেটা হলো ফ্রম দ্য সুন্নাহ, সেটাকে লোয়ার ভলিউমে পড়া। আপনি এতটুকু ভলিউমে পড়তে পারেন যাতে নিজে শুনতে পারেন, যাতে নিজের মিস্টেক না হয়, কনসেন্ট্রেশন থাকে, এতটুকু ভলিউমে পড়তে পারবেন যোহর এন্ড আসর, যেটা মানুষকে শোনার জন্য না, বাট লো এনাফ যাতে আপনি নিজে শুনতে পারেন, যাতে আপনার কনসেন্ট্রেশন থাকে, ফোকাস থাকে এবং কি পড়ছেন সেটা ক্লিয়ারলি বুঝতে পারেন। বাট মাগরিব, ইশা এন্ড ফজর এটাকে আপনি লাউড পড়তে পারবেন, নাথিং রং উইথ দ্যাট ইনশাআল্লাহ। আর আপনার ইনশাআল্লাহ নামাজকে কোনো কাজে এসব করা লাগবে না। আই ডোন্ট নো কে কি বলছে, তবে কেউ যদি এটা মনে করে থাকেন, আমি এটা আপনাকে অ্যান্সার দিয়ে দিয়েছি, তবে একটা সাইড নোট দিচ্ছি, আপনার নামাজ কাজা করতে হবে না, কাজাটা যে এসব কিছু করা লাগবে না। আই ডোন্ট নো কে বলেছে, আপনি যা করছেন ইজ ওকে, তবে যোহর এন্ড আসর লাউড পড়বেন না, এটা এগেইনস্ট দ্য সুন্নাহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব, ইশা এন্ড ফজর লাউড করে পড়বেন, কোনো প্রবলেম নেই। এগেইন যোহর এন্ড আসর লো ভলিউমে পড়বেন, আর মাগরিব, ইশা এন্ড ফজর লাউড জোরে পড়তে পারবে বাচ্চাকে শেখানোর জন্য। আসর আর যোহর এন্ড আসর নো, যোহর এন্ড আসর নো, মাগরিব, ইশা এন্ড ফজর ইয়েস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, জাযাকাল্লাহু খাইরান। আর তবে একটা জিনিস ক্লারিফাই করছি, কেউ যদি এই কথা বলে থাকে যে অন্য নামাজ জোরে পড়তে পারবেন না, কেউ যদি, যেটা মাইনরিটি, ভেরি ভেরি মাইনরিটি ওপিনিয়ন, যারা মনে করে মহিলার ভয়েস হলো আওরা, যারা মনে করে, আর যদি ভেবে থাকে অন্য কেউ বাইরে শুনছে, তারা এটা অবজেকশন দিতে পারে। তবে দিস ইজ নট অথেন্টিক ওপিনিয়ন।
আপনি যেটা করছেন ইজ ওকে ইনশাআল্লাহ, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। জি আচ্ছা, জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। নেক্সট কেউ কারো প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ খাইরান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। টুটুল ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি টরন্টো থেকে বলছি। এখানে ব্যাংকিং সিস্টেম তো সুদ ভিত্তিক, আপনি জানেন। তো একটা মাত্র ইসলামিক আছে, ইসনা। তো ওরা তো টাকা একটু বেশি নেয়, তো এটা আমাদের জন্য একটু কষ্টকরই হয়ে যায়। তো এখানে হালাল ভাবে বাসা কেনার আর কি কোনো উপায় আছে? আপনি কি একটু ডিটেইলে বলবেন? Alhamdulillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain. Canada সম্বন্ধে I don't know much about the United States. এখানে certain state-এ কিছু ব্যাংক হয়েছে। এ ব্যাপারে আমি many years ago, like at least I don't know how many years ago, 7 to 10 years ago, যখন গাইডেন্স লারিবা এগুলো বের হয়েছিল, so on and so forth, এ ব্যাপারে স্কলারদের যথেষ্ট ডিফারেন্সিয়াল ওপিনিয়ন রয়েছে। সামবডিকে সাপোর্ট করেছে, সামবডি সাপোর্ট করেনি। ভেরি কনফিউজিং অ্যান্ড ভেরি ডাউটফুল। এই জন্য এসব ঝামেলায় না যাওয়াই ভালো। আর কেউ যদি ওই স্কলার উপরে ডিপেন্ড করে যায়, সেটা তার সাথে স্কলার সম্পর্ক আল্লাহর সম্পর্ক। তবে আমি রিস্ক নিতে অ্যাজ অফ নাও আগ্রহী না, এবং আমি কোনো স্পেসিফিক ব্যাংক সম্বন্ধে জানি না। ইভেন আরো কতগুলো ব্যাংক রয়েছে, ডিভন ব্যাংক, ইউনিভার্সিটি ব্যাংক ইন ক্যালিফোর্নিয়া, আদার প্লেসেস। ওগুলো সাম পিপল ওকে বলেছে, আমি তখন তাকে কোশ্চেন করে বলেছি এটা কি জাস্ট ইউর ওপিনিয়ন নাকি মেনি স্কলার এগ্রি উইথ দ্যাট। সে বলে মাই ওপিনিয়ন অনলি। যদি কারো একজনের ওপিনিয়ন হয়, আমি নিচে এত সেফ ফিল করি না, কারণ মানুষ মাত্র একজন ভুল করতে পারে। একাধিক স্কলার আসলে এক জায়গায় বসে ডিবেট করে যদি কোনো কিছু কনক্লুড করে, সেটা ইজি হবে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট এ ব্যাংক এখানে। আর ইসনা যে কিভাবে কি ব্যাংকিংটা করেছে কানাডায়, আই এম নট শিওর। আমাকে রিয়েলি দেখতে হবে। আমি সেটা কোনো আপডেট খবর রাখিনি, আমাকে দেখতে হবে। আর এটাও সত্যি, হালাল ভাবে করলে এই সিস্টেমে অনেক কিছু টেকনিক্যালিটি অনেক রয়েছে, কারণ এই সিস্টেমের সাথে চলতে হলে অনেক টেকনিক্যালিটি রয়েছে। সুতরাং পয়সা একটু বেশি নিবে ওরা। দিস ইজ নর্মাল বিকজ ইট ইজ নট ইজি। এই সিস্টেম অন্য একটা সিস্টেম, এক সিস্টেমের মধ্যে থেকে আরেক সিস্টেমকে কন্টিনিউ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তাকে অনেক কিছু ঘুরে ফিরে করতে এই জন্য ডিফিকাল্ট। তবে ইনশাআল্লাহ রিসার্চ করে দেখতে পারেন। আমি যতটুকু করেছি তার মধ্যে আপাতত ইউনানিমাস কোনো ডিসিশন পাইনি, সব স্কলার এগ্রি করে এমন কিছু পাইনি এখন পর্যন্ত। সো আই রিয়েলি ডোন্ট নো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেস্ট। তবে এটা বলতে পারি, যদি ইউনানিমাস আসে ইনশাআল্লাহ সেটা করতে পারেন। আর যদি ইসনাদটা ঠিক মনে করেন, অল মেনি স্কলার এগ্রি করে এগুলো যদি, তাহলে আপনি করতে পারেন সেখানে। একটা জিনিস বলবো, কোনো ব্যাপারেই যদি কখন হালালকে বলে একটা ব্যাংকিং সিস্টেম বা মর্গেজ সিস্টেম, তাকে জিজ্ঞেস করা উচিত, ডাজ এনি স্কলার ডিসএগ্রি উইথ ইউ? সবসময় ফার্স্ট কোশ্চেন হবে এটা। কোনো স্কলার কি আপনাদের এগেনস্টে কথা বলেছে? আই নিড টু নো ওয়াই দ্যাট পার্ট। তো আপনি জিনিসটা ক্লারিফাই করা দরকার ওখানে। আর যদি কিছুই না থাকে, আমাদেরকে ধৈর্য ধরা দরকার, সবর করা দরকার। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে আছেন। সো আমাদেরকে ধৈর্য ধরা। আর এই দুনিয়ার জীবন তো লিটল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আখিরাত হলো আমাদের আলটিমেট লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বাল তুফিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার জীবন তোমরা বেশি পছন্দ করো, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম এবং এভারলাস্টিং। এভারলাস্টিং মানে এই দুনিয়ার টাইম শেষ হয়ে যাবে, যতদিনই বাঁচেন, আখিরাতের টাইম কোনো শেষ হবে না। আর এটা নিয়ামত কন্টিনিউয়াস, আর এটা কোনো ট্যাক্স দিতে হবে না, কোনো রিপেয়ার করতে হবে না। আখিরাতের হাউস, আল্লাহ সুবহানাহু বলছেন ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার, আখিরাতের জীবন, আখিরাতের হাউস, সেটা হলো ফাইনাল ডেস্টিনেশন। ইনশাআল্লাহ কিয়ামতের আশায় আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। উই আস্ক আল্লাহ টু প্রোটেক্ট আস এন্ড গাইড আস এন্ড মার্সি অন আস ইনশাআল্লাহ। আল্লাহ নোজ দ্য বেস্ট। জি, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইরান। সো নেক্সট যদি কোনো ব্রাদার অথবা সিস্টার ইনশাআল্লাহ আপনার প্রশ্ন এটা করো।
আর কোনো ব্রাদার মনে করতেছিলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার মধ্যে যে আসছে যে তাফসীর বা কোরআন পড়ার বিষয়টা, আসলে কোরআন পড়ে আমরা বুঝতে হবে, তাফসীর পড়তে হবে, তাফসীর পড়ে তারপরে বোঝাটাও অতটা সহজ বলে মনে হয় না। তারপরে তাফসীর পড়তে হবে। তাফসীর বাংলা ভাষায় যেগুলি অনুদিত আছে সেগুলির মধ্যে ইবনে কাসির আছে, অধ্যাপক মুজিবুর রহমানের, বাংলায় আছে তাফসীরুল কোরআন আবুল আলা মওদুদী, বাংলায় আছে ফি জিলালিল কোরআন সাইদ কুতুব শহীদ। আর উল্লেখযোগ্য এই তাফসীর 3টা বা আরো একটা থাকতে পারে, হ্যাঁ, বা ইসলামিক ফাউন্ডেশনে করছে ইবনে কাসির, তারাও বাংলায় অনুবাদ করছে। তার এক্ষেত্রে কোন তাফসীর আমাদের জন্য ভালো আমরা পড়ব, কারণ এটা নিয়েও অনেক কথা আমরা বিগত দিনে শুনছি, বা এখানে আরো যে আলেমরা বক্তব্য করেন, একটা যারা বক্তব্য দেন, তাদের বক্তব্যের মধ্যে চলে আসছে যে কিছু রাজনৈতিক তাফসীর আছে এগুলোর মধ্যে, যেগুলো হয়তো রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য সেই অঙ্গিকে তাফসীর লেখা হয়েছে। ও আরো একটা তাফসীর আছে, সেটা হচ্ছে মারিফুল কোরআন, সেটা মুফতি মোহাম্মদ শফির লেখা, সেটা বাংলায় অনুবাদ করা হয়েছে। আসলে কোনটার ব্যাপারে আপনার পরামর্শ দেন, এবং আর যেগুলি পরামর্শ দিচ্ছেন না সেগুলি কেন, সেটা যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবনে কাসির তাফসীর, ইবনে কাসির এখন কিন্তু উলামা যে কুরতুবী আর ইবনে কাসিরের মধ্যে কম্পিটিশন দিলে কুরতুবী is better for the ulama scholars, Ibn Kathir is better for the mass general people. Inshallah আমাদেরকে Ibn Kathir focus করা উচিত। Ibn Kathir is a giant in Islam. Ibn Kathir mufassir al-Quran, a scholar of hadith, a man is from the Salaf, 7th century, internationally recognized for hundreds of years. So দুনিয়ায় কোনো বই 100% না, there will be always some deficiencies, it's true. দুনিয়ায় কোনো author 100% বই কারেক্ট লিখতে পারবে, there will be some mistakes, that's obvious. সবচেয়ে উত্তম হবে এর মধ্যে ইবনে কাসির ইনশাআল্লাহ, because they international recognized, কারোর সম্বন্ধে কোনো ইস্যু নেই। other tafasir في زلل القرآن, معرف القرآن, تفسير عثماني, and تفهيم القرآن, and all these books, people নানা ধরনের কথা বলে থাকে ডিফারেন্ট জায়গায়, আমি সেটা ডিটেইলে যেতে চাচ্ছি না। বেস্ট টু রিড ইবনে কাসির, ইট ইজ all over the globe, it is recognized for hundreds of years by the scholars. So আমাদের উচিত ইবনে কাসির ফলো করা, this is the best inshallah. ইবনে কাসির, এটা বাংলা আছে, ইংলিশে দারুস সালাম পাবলিকেশনের নাইস ভলিউম আছে, আই থিংক দিস ইজ 10 ভলিউম, আর অনলাইনেও একটা কপি রয়েছে, ইউ ক্যান ডাউনলোড অলসো ইনশাআল্লাহ। ইবনে কাসির ইজ বেটার। আর রাজনীতি, এখন একটা জিনিসকে কেউ যদি বলে থাকে সে জানে বেটার, তো সে বলুক। আমি বাংলা তফসির তেমন পড়িনি, so I really don't know much. So এগুলোর মধ্যে কিছু প্রবলেম থাকতেই পারে, ইজ অবভিয়াস। আর পলিটিক্যাল আইডিয়াস, দিস এন্ড দ্যাট, অথারের মধ্যে এই ধরনের কিছু থাকতেই পারে, দিস ভেরি পসিবল। তাদের যে অথারের যে ইনক্লিনেশন থাকবে সে অনুযায়ী তার রাইটিং ইনফ্লুয়েন্স হবে, মোটিভেটেড হবে, দ্যাটস অবভিয়াস অলসো। এটা মনে রাখতে হবে পলিটিক্স বলতে কি বোঝাচ্ছে, রাজনীতি বলতে কি, বাই হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ইট। ইসলাম হ্যাজ এ সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, Islam has a legal system. Allah says, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ. Islam has a hukum, Islam has a penal law, Islam has a social law, Islam has a marriage law, Islam has inheritance law. So এই law গুলো apply করতে হয়, system লাগবে, এই system এ law গুলো apply করবে। So in that sense, Islam has an entire system, political, social, economical, military, science, technology, all জিনিস included. Islam has a complete system. এটার মধ্যে এভরিথিং রয়েছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনকে বলেছেন ফর এক্সপ্লেনেশন ফর এভরি সিঙ্গেল থিং, আল্লাহ বলেছেন। তো ইয়াস, ইসলামের রাজনীতি আছে, সোশ্যাল সায়েন্স আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, ইকোনমিক্যাল সায়েন্স আছে, সব রয়েছে।
কেউ যদি এটাকে অন্য কোনো উদ্দেশ্যে টুইস্ট করে সেটা তার প্রবলেম। এবং এই সম্বন্ধে কিছু কথাও রয়েছে, যেটা আপনি বলেছেন কিছু স্কলারদের এই ব্যাপারে রিজার্ভেশন রয়েছে রিডিং আদার তাফাসির। সো আমি সাজেস্ট করবো উই স্টিক টু ইবনে কাসির, যে সম্বন্ধে কোনো মানুষের কোনো ঝামেলা নেই। সো যেটা সম্বন্ধে কোনো হেডেক নেই আমরা সেটা নেব, যেটা হেডেক আছে সেটা দূরে থাকবো। কেউ যদি আমাকে বলে যে আপনি ইবনে হিব্বানের হাদিস পড়েন, ইবনে হিব্বান ইজ স্কলার অফ হাদিস, ইবনে খুযাইমা স্কলার অফ হাদিস, nobody can doubt that. Imam an-Nasa'i is scholar of hadith, nobody can debate that. কিন্তু তাদের প্রতিটা হাদিস অথেন্টিক? মোস্ট লাইকলি নট। সো দেয়ারফর আমি যদি এখান থেকে হাদিস পড়তে হয়, আমার হাদিসকে যারা এগুলোকে ভ্যালিডেট করেছে, তাখরিজ এগুলো করেছে, তাদের রেফারেন্স নিয়ে পড়তে হবে। বুখারী মুসলিমে যাই, মেজরিটি অফ ইট ইজ কারেক্ট ইনশাআল্লাহ 99%। সো ওখানে আমি ভয় ছাড়া পড়তে পারবো। যে জিনিসে ভয় নেই সেটাকে ক্যাপিটালাইজ করা উচিত। এটা ডাউট রয়েছে বা কোনো কনফিউশন রয়েছে, স্কলারদের কোনো এই ব্যাপারে রিজার্ভেশন রয়েছে, সেটাকে অ্যাভয়েড করাই উত্তম ইনশাআল্লাহ। আর ফাইনাল কথা, আমি যখন তাফসীরের কথা বলছি আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, বুক অফ তাফসীর ইজ নট বুক অফ ফিকহ। এই জিনিসটা বুঝতে হবে। বুক অফ হাদিস ইজ নট বুক অফ ফিকহ। এই জিনিসটা আমি সবসময় বলে থাকি, কারণ অনেক ভাইরা বোনরা কোশ্চেন করেন, কোরআনে আয়াতে এটা দেখেছি, তো এটা তো আমরা তো অন্যভাবে করি। কোরআনের একটা আয়াত নিয়ে ওটাকে পিক করে আপনি ফতোয়া তৈরি করতে পারবেন না। এটা করতে এক্সপার্টিজ লাগে, সার্টেন উসুল জানতে হয়, সার্টেন রুলস, উসুল ফিকহ জানতে হয়, উসুল তাফসীর বুঝতে হবে, মেনি ফ্যাক্টরস ইনভলভ। হুট করে কোরআনে একটা আয়াত খুলে আমরা সেখান থেকে ইসলামিক ল ডিরাইভ করতে পারবো না, আমাদের সেই ক্যাপাসিটি নেই, টুল নেই। এটা জব অফ দ্য স্কলার্স, ফুকাহা, তাদের জব। সো আমরা যেন কোরআনের তাফসীর পড়ে বা হাদিস পড়ে এটা থেকে ইসলামিক ল বানানোর চেষ্টা না করি। একজন আমাকে কোশ্চেন করে বলেছেন, আমি একটা হাদিস পড়েছি যেখানে বলেছে পিকচার না ওকে সোন ও সোফো, একজন বলেছে। সে একটা হাদিস পড়ে জাস্ট এভিডেন্স দেওয়া শুরু করলো। তাকে আমি তখন আরো 19 মোর হাদিস দিয়েছি। ওয়ান হাদিস 19 মোর 20+ হাদিস রয়েছে ইন দিস টপিক। একটা হাদিস পড়ে এভাবে ফতোয়া দেওয়া যাবে না। আমাদের সেই একটা না 200 হাদিস পড়েও দেওয়া যাবে না, বিকজ আমাদের সেই টুল নেই, ক্যাপাসিটি নেই কিভাবে আল্লাহর ল ডিরাইভ করতে হয় ফ্রম দ্য কিতাব ও সুন্নাহ। এটাকে বলা হয় ইন্টেনশন অফ দ্য ল গিভার, যে আল্লাহ যে ল দিয়েছেন তার ইন্টেনশনটা কি, এটা বুঝতে হলে নানা ধরনের স্কলারলি ক্যাপাসিটি লাগে, যেটা আমাদের নেই। দেয়ারফর আমরা যদি তাফসীর বা হাদিস পড়ি শুধুমাত্র শেখা বোঝার জন্য পড়বো, এটাকে যদি যাতে আমরা ইসলামিক ল প্রডিউস করার চেষ্টা না করি। যদি কোনো ল বুঝতে হয়, সে ল এর সাবজেক্টের উপরে এন্টায়ার বই রয়েছে, সেটা পড়ার চেষ্টা করবো আমরা। তার মানে যে বইতে যা লিখেছে এ ব্যাপারে কি ওলামাদের মতে পার্থক্য নেই? অবশ্যই রয়েছে। I have a book on picture, for example. On picture, it is only 200 pages on picture. Another book on music and singing for hundreds of pages. এখন একটা টপিকের উপরে একটা বই with all detailed evidences. যদি কোনো সাবজেক্ট ম্যাটার কাউকে বুঝতে হয়, ওই টপিকের উপরে অল দ্য এভিডেন্স যেখানে একত্রিত করা হয়েছে সেই সব বই পড়ে জিনিসটার একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে। আন্ডারস্ট্যান্ডিং আনার পরেও আমরা কখনো 100% শিওর হতে পারবো না, কারণ ওইটা একজন স্কলারের লেখা, এটা তার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হাদিস, দ্য টেক্সট, দ্য এভিডেন্স অফ কিতাব ও সুন্নাহ। এই জন্য প্রতিটা উলামা তাদের ফতোয়া দেওয়ার পর বলেন আল্লাহু আ'লাম, আল্লাহ ইজ দ্য বেস্ট। সো আল্লাহ ভালো জানেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। সেই নিয়ে যাতে আমরা ফতোয়া দেওয়ার চেষ্টা না করি, আর ফতোয়া বুঝে এ নিয়ে যাতে আমরা মারামারি কাটাকাটি না চেষ্টা করি। আর মুসলমানের মধ্যে আর একটা প্রবলেম হয়ে গেছে এখন, ডিভিশন আর ডিভিশন ফর এভরি লিটল সিঙ্গল থিং। আমিন জোরে বললো, কে বললো না, আমিন বললো সুন্নাহ, ইট ইজ ক্লিয়ার এভিডেন্স, খালাস। এই নিয়ে যে কেউ যদি না বলতে চায়, আমি তাকে মারামারি করতে যাব না, কোনো মারামারি দরকার নেই। দিস ইজ এনাফ। আমার দায়িত্ব বলে দেওয়া, আমার দায়িত্ব তাকে বলা, দিস ইজ দ্য এভিডেন্স, ফলো ইট। ইফ হি ডাজন্ট ওয়ান্ট টু ফলো, মাশাআল্লাহ, দিস ইজ ইওর প্রবলেম। সো উই শুড ব্রিং অ্যাবাউট দিস অ্যাটিটিউড। কিন্তু যখন হালাল এবং হারাম ক্লিয়ার হবে, তখন সেটাকে ক্লিয়ারলি, স্ট্রংলি সেটাকে এভিডেন্সকে প্রেজেন্ট করতে হবে, এবং অ্যাসোসিয়েশন ডিসঅ্যাসোসিয়েশন সেটার ভিত্তিতে করতে হবে। নওয়াফিল, মুস্তাহাব, মাকরু এ নিয়ে মারামারি করা যাবে না, কিন্তু তাওহীদ এবং শিরক নিয়ে মারামারি না, আমাদের পয়েন্টকে স্ট্রিক্টলি ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। তো এই জিনিসগুলো বুঝতে হবে, জিনিসের ওজন বুঝে সেই অনুযায়ী প্রপোর্শনাল এফর্ট দিতে হবে আমাদেরকে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. জাযাকাল্লাহ বেলাল ভাই, আমি সিস্টেমটা লক করে দিয়েছি ব্যাকগ্রাউন্ড নয়েজের কারণে।
তো আমি সিস্টেম চেঞ্জ করে দিব। তার পূর্বে জাস্ট বলতে একটু স্মরণার্থে আবার বলতেছি, যখন আমরা প্রশ্ন করব সাথে সাথে ফোনটাকে মিউট দিয়ে দিব স্টার সিক্সে দিয়ে। আর আরেকটা বিষয় হলো অ্যাট এ টাইম হয়তো আমাদের 2-4টা ফোন আনমিউট করে ফেলি প্রশ্ন করার উদ্দেশ্যে। তো যখন কোনো ব্রাদার অথবা চেষ্টা প্রশ্ন করা শুরু করে দেবে ওই মুহূর্তে আমরা ফোনগুলোকে ম্যানুয়ালি মিউট দিয়ে রাখবো, কারণ আমাদের অজান্তে এই ফোনটা আনমিউট থেকে যায় এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ হয়, এর থেকে আমরা করতে পারার জন্য একটু সতর্কতা অবলম্বন করবো ইনশাআল্লাহ। আর সামান্য একটু সময় নিচ্ছি যে ওই পুরানো নাম্বারে আরো কিছু ব্রাদার সিস্টার বর্তমানে অ্যাটেন্ড করেছেন, অথবা অ্যাক্সেস কোড পরিবর্তন হওয়ার কারণে হতে পারে, অথবা নতুন নাম্বার পাননি বিধায়। তো আমি যে কারণে আবারও নাম্বারটা রিপিট করতেছি, আপনারা নাম্বারটা লিখে নিন। যারা 2096471075 নাম্বারে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে আমাদের বর্তমান কনফারেন্স নাম্বার 5308811300, অ্যাক্সেস কোড 766254, যে নাম্বারটা গত সপ্তাহে সাডেনলি চেঞ্জ হয়ে গেছে, 766254 # ইনশাআল্লাহ আমি কনফারেন্স শেষে আবারও রিপিট করবো। যারা লিখতে পারছেন আলহামদুলিল্লাহ, যারা লিখতে পারেননি এন্ড অফ দ্য কনফারেন্সে ইনশাআল্লাহ লিখে নেবেন। জাযাকুমুল্লাহ খাইরান। তো আমি আবারও সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি, আপনারা প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। ওকে, ইনশাআল্লাহ সিস্টেম চেঞ্জ করা আছে। যারা প্রশ্ন করতে চাচ্ছিলেন ইনশাআল্লাহ আপনারা স্টার 6 প্রেস করে প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল সবুর, সিলেট থেকে, বাংলাদেশ সিলেট থেকে। ভাই আপনি সিলেটে কবে, বাংলাদেশে কবে আসবেন? আসার কোনো প্ল্যান আছে নাকি? এখন নেই, মেবি নেক্সট ইয়ার, আই এম নট শিওর, মেবি ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আসলে আপনার থেকে কিছু নলেজ নিতে চাই, বা আমাদের আর কিছু বাইরে আছে, আমরা নলেজ শেয়ার করতে চাই। তো আমরা আমার সাথে যোগাযোগ, বা আমাদের একটা ছোট দাওয়া সেন্টার আছে, আমরা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, দ্যাটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ওই যে ইকরাম ভাই নাম্বার আছে, ওনার কাছে কল দিলেই হবে, যে প্রোগ্রামের নাম্বার, ওনার কাছে ইনফরমেশন আছে ইনশাআল্লাহ, ওনার কাছে কন্ট্যাক্ট করলেই। আগে থ্যাংক ইউ, জাযাকাল্লাহ খাইর। ওয়াইয়াকুম ইয়া আখি, আকরামাকাল্লাহ। জাযাকাল্লাহ। তো যদি অন্য কোনো ব্রাদারের কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন। আর যদি কারো কোনো পার্সোনাল প্রশ্ন বা যোগাযোগ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 646-520-5078 নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা ইনফরমেশন পাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্লিজ নাম্বারটা আরেকবার বলেন তো ভাই। 646-520-5078। আসসালামু আলাইকুম ভাই, বাংলাদেশ থেকে কিভাবে কনফারেন্স লাইন শোনা যায় প্লিজ একটু বলবেন? বাংলাদেশ থেকে আপনি ওই যে নাম্বারটা দেওয়া হলো এই নাম্বারে কল দিন কনফারেন্স শেষে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন পর্বে আছে যেহেতু অনেক কিছু হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষায় আছেন, তো আপনি ওই নাম্বারে যোগাযোগ করেন ইনশাআল্লাহ। যারা বাংলাদেশ থেকে লাইনে আলোচনা শুনতে চান বা তাদেরকে শোনাইতে চান, তো ইনশাআল্লাহ যদি এই নাম্বারে কল দেন 646-520-5078 ইনশাআল্লাহ আমরা পছন্দ বলে দেবো যে ইনশাআল্লাহ। আমরা যারা প্রশ্ন করবো না ফোনগুলোকে মিউটে দিয়ে দিই, আর যারা প্রশ্ন করবো ইনশাআল্লাহ স্টার 6 প্রেস করে প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা টুটুল ভাই, আমার একটা প্রশ্ন হলো যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি। তো যারা বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা যারা হানাফি মাযহাবের অনুসারী, তারা তো মনে করে ইমামের পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে হবে না। তো মানে আমরা জানতেছি নামাজ হয় না আর তারা পড়তেছে, অনেকে জানার পরেও, হাদিসটা জানার পরেও ওই হিসেবে আমল করতেছে না। এই ব্যাপারে আপনার একটু মতামত যদি ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
এটা হলো ডিফারেন্স ইন ইস্যু অফ ফিকহ। কাউকে বলার পরে যদি না শোনেন, শুধুমাত্র হানাফি না, there is some other people also has this view যে ইমাম যদি লাউডলি পড়ে তখন যারা পিছে, ইমাম যদি লাউড সালা পড়ে, লাউড মানে যেমন সালাতুল ফজর মাগরিব এন্ড ইশা, এই তিনটা নামাজে ফার্স্ট 2 রাকাতে ইমাম যখন লাউড করে পড়ে তখন না পড়লেও চলে। এটা শুধুমাত্র হানাফি না, আরো কিছু ওলামাদের এটা মত রয়েছে। এই ডিফারেন্সটা আজকের না, এটা মেনি ইয়ার্স ধরে এই ওপিনিয়ন, এই ডিফারেন্স রয়েছে। শেখ আলবানী রাহমাহুল্লাহ হ্যাড এ আর্টিকেল অন দিস at the end of the book সিফাতুস সালাতুন নবী, এই ব্যাপারে। এনিওয়ে, কাউকে ক্লিয়ারলি বোঝানোর পর, বলার পর তারপরে সে যদি না করে, দেন এটা ফিকি ডিফারেন্স, এটা তার আন্ডারস্ট্যান্ডিং ভিত্তিতে তার কিয়ামতে জাজমেন্ট হবে। কেউ যদি বুঝে শুনে ইচ্ছে করে ইগনোর করে, দ্যাটস এ প্রবলেম। আর কেউ যদি মনে করে না তার ওপিনিয়নটা রাইট based on his understanding, then inshallah is okay. Sheikh Salih ibn Uthaymeen rahimahullah একটা আর্টিকেল লিখেছেন ইস্যু অফ ইখতিলাফ, এবং লিখেছেন যে কেউ যদি মনে করে ক্যামেলের গোশত, উটের গোশত খেলে উজু ভেঙে যায়, আর কেউ যদি মনে করে উটের গোশত খেলে উজু ভেঙে যায় না, based on the evidence, and স্কলারদের মধ্যে ইখতিলাফ রয়েছে এই ব্যাপারে। যে আন্ডারস্ট্যান্ডিং উপরে যার যে আন্ডারস্ট্যান্ডিং এ কনভিন্সড, যেখানে ওলামাদের ইখতিলাফ রয়েছে, তার হিসাব হবে তার মতোই। তো কেউ যদি মনে করে তার উজু ভেঙে যাবে, এক টেবিলে বসে দুজন খাচ্ছে, একজন উটের গোশত খাওয়ার পর সে যদি, তার আন্ডারস্ট্যান্ডিং যদি হয় উজু ভেঙে যায়, আর ওই টেবিলে আরেকজন বসে আছে তার আন্ডারস্ট্যান্ডিং যদি হয় যে উজু ভেঙে যায় না, তবে দুইজন উটের গোশত খাওয়ার পর যে মনে করে ভেঙে যায় তার উজু, তাকে উজু করতে হবে, তা না হলে তার নামাজ হবে না। আর যে অন্য একজন যে মনে করবে বেসড অন দ্য এভিডেন্স যে উজু ভেঙে যায় না, তার উজু ভাঙেনি, সে উজু ছাড়া নামাজ পড়বে, বেসড অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ফিকহ। বিকজ হাদিস অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের মধ্যে এভিডেন্স রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই গোশত খেলে মাটন, আপনার যে কি বলে, what is the name of the food, beef, not beef, goat আর sheep, এগুলো গোশত খেলে উজু করতে হবে না। whereas ক্যামেলের কথা বলছেন ইয়াস, পরে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াস করতে হবে। whereas there is another hadith, রাসূল বলছেন any cooked food, any cook ফায়ার, যেটা দিয়ে ফায়ার দিয়ে কুক করা হচ্ছে, দ্যাট ফুড কুক করার পর সেটা খেলে you don't have to make wudu. So ওলামাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর পার্থক্য রয়েছে, what is আম, what is খাস, এনি ডিফারেন্স রয়েছে। বাট এনিওয়ে, এটা ইস্যু অফ ফ্যাক্ট, এটা ডিটেইলে যেতে চাচ্ছি না। এ ব্যাপারে যখন ওলামাদের মতামত পার্থক্য হবে, তখন আমার এভিডেন্স আমি দেবো, আপনার এভিডেন্স আপনি দিবেন, দুইজন আন্ডারস্ট্যান্ডিং ডিসকাশন হবে। তারপরে যদি আপনি আমাকে কনভিন্স করতে পারেন, মাশাআল্লাহ, দেন আই হ্যাভ টু লিসেন টু ইউ। আর আমি যদি আপনাকে কনভিন্স করতে পারি, ইউ শুড লিসেন টু মি। আর যদি আমি আপনাকে কনভিন্স না করতে পারি, আপনি আমাকে না পারেন, then we stick to our evidences because we are muqallid, and in that case যে যেটা করবে based on their understanding, তাদের হিসাব ইয়াউমুল কিয়ামা সে অনুযায়ী হবে ইনশাআল্লাহ, and Allah subhanahu wa ta'ala knows the best. জাযাকাল্লাহ। তো যদি আর কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের দেলোয়ার ভাই। আমি আলোচনার বাইরে একটা প্রশ্ন করতেছি, যেমন অনেক ক্ষেত্রে আমাদের আলেমরা বলে যে জুম্মা নামাজের আজানের পরে সমস্ত কাজ হারাম হয়ে যায়। এই জিনিসটা একটু আমি ক্লিয়ার করে দিতেছি, দেখি কোনো হাদিস ভিত্তিক আছে কিনা, সহি কোনো অথেন্টিক কোনো রেকর্ড আছে কিনা যে জুম্মা নামাজের পরে অন্য আজানের পরে আর কি সমস্ত কাজ হারাম হয়ে যায়। যদি এটা হারামই হয়, তাহলে আমরা হারাম থেকে বাঁচার জন্য কত ধরনের চেষ্টা করি, কিন্তু এই ক্ষেত্রে আমরা হয়তো বা চিন্তা করি ঠিক আছে আজান দিছে, আমি 1:30 নামাজ, আমি 1টার মধ্যে মসজিদে যাবো, আমার কাজটা সেরে নেই। আমরা অনেক ক্ষেত্রে নেগলিজেন্স করি। তো যদি ওইটাই হয়, তাহলে ঠিক আজানের সময়টা কখন হবে? যেমন আমরা দেখি এখানে ওয়াক্তের নামাজগুলো অনেক ক্ষেত্রে তারা জামাতের 15 মিনিট আগে আজান দেয়, তাহলে এটাকে আমরা কোন টাইমটা আজানের টাইম ধরবো, এবং এটা একটু বলবেন প্লিজ। জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. قال الله سبحانه في سورة الجمعة
وإذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع আল্লাহ বলেছেন যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয় আযান দেওয়া হয় নুদি আলিস সালাহ যে নামাজের জন্য ডাকা হয় ইয়াউমুল জুমআ ফ্রাইডে জুমার দিন ডাকা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع তোমরা আল্লাহর স্মরণে সাড়া দাও আল্লাহর স্মরণে মানে মসজিদে হাজির হও ওয়াদারুল বাই এবং তোমরা ব্যবসাকে বন্ধ করে দাও তোমার যে বিজনেস সেটাকে স্টপ করো তোমাদের যে ওয়ার্ল্ডলি কাজ দুনিয়াবি যে কাজ এটাকে স্টপ করে দাও ফাজারুল বাই তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও ব্যবসা বলতে এখানে চাকরি টাকরি পড়াশোনা সবই বোঝানো হচ্ছে দ্যাট মিনস ইউর এনগেজমেন্ট যে ব্যাপারে তোমরা এনগেজ ইউর বিজি সেই জিনিসটাকে স্টপ করতে হবে স্টপ করে কি করতে হবে আল্লাহটাকে সাড়া দিতে হবে আজানে রেসপন্ড করে মসজিদ যেতে হবে এখন জুমা নরমালি দুটো আজান দেওয়া হয় ফার্স্ট আজান ইজ এ ওয়ার্নিং সেকেন্ড আজান ইজ ফর খুতবা সো ফার্স্ট আজান যখন ওয়ার্নিং দেওয়া হয় সেই ওয়ার্নিং শুনলেই মানুষকে প্রিপেয়ার করতে হবে রেডি হতে হবে যাতে আমরা অন টাইম মসজিদে পৌঁছতে পারি মুসলিম কান্ট্রিতে পাবলিকে আজান দেওয়া হয় এই ধরনের কালচারাল জিনিসগুলো রেডি থাকে এবং ফ্রাইডে নর্মালি হলিডে থাকে বাট এখানে ইটস এ হোল ডিফারেন্ট স্টোরি সো এখানে ইটস এ হোল ডিফারেন্ট স্টোরি আই মিন এগুলোকে এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট তবে এদেশে আজান বাইরে না দেওয়া হলেও অ্যাটলিস্ট সব জায়গায় দেওয়া হয় না দ্যাটস ফর শিওর অ্যাটলিস্ট আপনার ওয়াচে হাতের ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন সেলফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন কম্পিউটারে অ্যালার্ম দিয়ে রাখতে পারেন মেনি মেথডস যেটা আপনাকে রিমাইন্ডার দিবে নামাজের টাইম এখন শুরু হয়ে যাবে 15 মিনিট আছে আমাকে যেতে 10 মিনিট লাগে 5 মিনিট হাতে রাখলাম এটা নর্মাল যে আমাদের মধ্যে এই ধরনের লেজিনেস চলে আসে মে আল্লাহ ফরগিভ আস সো ইনশাআল্লাহ আমাদেরকে উচিত অ্যালার্ম দিয়ে রাখা ফোনে সেমনি যে গাড়ি পার্কিং যদি অল্টারনেট সাইড পার্কিং থাকে আপনাকে 8টার সময় গাড়ি সরাতে হবে আমরা ভোর 6টায় অ্যালার্ম দিয়ে রাখি যাতে ভুলে যেতে গেলে তো আপনাকে টিকিট পেতে হবে এই ব্যাপারে আমাদেরকে কেয়ারফুল থাকি আমরা রাইট লাইকওয়াইজ আবার সালাহ আমাদেরকে আরো বেশি কেয়ারফুল হতে হবে বিকজ জুমা ইজ ডে অফ ঈদ ফর আস দিস ইজ এ স্পেশাল ডে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকসেপ্ট দোয়া দিস ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে বেশি বেশি সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বেশি করে পড়তে and this is very important আর জুমা দিন স্পেশাল ডে it is a strong sunnah to make ghusl before go for জুমা সো এই জন্য অ্যাডভান্স প্রিপারেশনের দরকার এবং সূরা কাহফ পড়া সুন্নাহ এই দিনে সো আমাদের সূরা কাহফ পড়া প্র্যাকটিস করা দরকার এবং এই দিন গায়ে নাইস কোলন আর এগুলো দিয়ে নাইস স্মেল দিয়ে আমাদেরকে মসজিদে যাওয়া দরকার বিকজ قال الله سبحانه وتعالى خذوا زينتكم عند كل مسجد তোমাদের বিউটিফুল ক্লোদিং পরে তোমরা মসজিদে যেও স্পেশালি ইয়াউমুল জুমা ইজ এ গ্রেট ডে আমাদেরকে দ্যাট মিন্স অনেক প্রিপারেশন নিতে হবে জুমা যাওয়ার সময় এখন আপনি হয়তো বলবেন যে আমার তো অফিস হয়ে গেছে এই দিনে আমার তো আর অফিসের এনভায়রনমেন্ট থেকে কুইকলি বের হতে হবে আমার এত প্রিপারেশন নেওয়া সম্ভব না তো সকালে ফজর পরে রেডি হয়ে যাবেন শাওয়ার করে পারফিউম দিয়ে কোলন এগুলো মানে আতর এগুলো দিয়ে রেডি হয়ে আর্লি মর্নিং রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ ফ্রাইডে এখানে হলো ড্রেস ডাউন ডে মুসলমানদের জন্য ফ্রাইডে ইজ এ ড্রেস আপ ডে ইনশাআল্লাহ আমরা সেদিন অ্যাডভান্স প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো and Allah subhanahu wa ta'ala knows the best. জাযাকাল্লাহ খায়রান স্যার নেক্সট যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করেন আর জানিয়ে দিচ্ছি যে দ্বিতীয় যে আলোচনা থাকবে আমাদের হাদিসে জানাজার নামাজ সম্পর্কিত আলোচনা হাদিস থাকবে ইনশাআল্লাহ আপনাদের সময় থাকবে অবশ্যই লাইভে থাকবেন জাযাকাল্লাহ আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ টুটুল ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে টাকনু সম্পর্কে ছেলেদের আমার বড় ছেলে গ্রেড 12 এ যায় তো ও জেনেছে যে টাকনুর নিচে কাপড় পরাটা হারাম সেজন্য সে এখন সবসময় প্যান্ট ফোল্ড করে রাখে তো এই দেশে তো ছেলেরা জুতাটাও একটু হাই পরে আর শীতের সময় তো অবশ্যই মোজা পরতেই হবে তো টাকনুটা কি খোলা রাখাটা জরুরি নাকি জাস্ট টাকনু কাপড়টা মানে উপরের প্যান্টটা অথবা জুব্বা যেটাই পরুক সেটা টাকনুর উপরে থাকতে হবে আর টাকনু ঢাকা থাকলে প্রবলেম নাই না এটা একটু খালি থাকতে হবে না মানে অ্যাঙ্কেল যেটা সেটা খালি থাকতে হবে না মানে কাপড় ওটা নিচে নামতে পারবে না দ্যাটস দ্য পয়েন্ট দ্যাট ইজ দ্য পয়েন্ট আর ব্যাপারে এই সাইড হলো এটাকে এট দ্য ম্যাক্সিমাম অ্যাঙ্কেল পর্যন্ত যাওয়া এর নিচে না নামা
because there's many hadiths on that. But detail discussion e jete jacche na. Again, this is the best thing to do. Je ankle er sobche ankle the maximum length ankle পর্যন্ত, তাতে জুতা বড় পরুক ছোট পরুক খালি পায়ে হাঁটুক doesn't matter, as long as the pant is not longer than the ankle. এখন শু পরলে এটা আরো পুশ করবে উপরের দিকে অটোমেটিক, বা শু ছাড়া দেখতে হবে এটা যাতে অ্যাঙ্কেলের নিচে না নামে। ইজ দ্য বেস্ট থিং টু ডু। তবে আমাকে এটা বলা উচিত, টু বি ফেয়ার, মেজরিটি সাম অফ দ্য উলামা এটাকে হারাম বলেছেন, সাম বলেছেন ইট ইজ মাকরুহ। এটাকে কেউ সাপোর্ট করেনি, সবাই বলেছে না করা সবচেয়ে উত্তম। যারা হারাম বলেছে তারা স্ট্রং ওয়ার্নিং দিয়েছে জাহান্নামের, দ্যাটস ইজ ওয়ান থিং। যারা মাকরুহ বলেছে তারা বলেছে এটার জাহান্নামী অনলি যদি আউট অফ অ্যারেগেন্স করা হয়। তো ম্যাটার অফ ফ্যাক্ট এই ওপিনিয়নটা হলো জমহুর ওপিনিয়ন, মেজরিটি ওপিনিয়ন, অ্যান্ড আর আগেরটা হারামটা হলো মাইনরিটি ওপিনিয়ন। তবে প্রতিটা মুসলমানকে যখন ওলামাদের মতামতে পার্থক্য রয়েছে এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। তারা সুযোগ নিলে চলবে না, তাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হবে যে যাদের প্যান্ট সবসময় ম্যাক্সিমাম অ্যাঙ্কেল পর্যন্ত যায়, এর চেয়ে নিচে না যায়। কারণ ফার্স্ট এটা অ্যাকর্ডিং টু সাম স্কলার হারাম। অন দ্য টপ অফ দ্যাট যদি ড্র্যাগিং করে তাহলে রাস্তা দিয়ে নাজস পিক আপ করবে, ডার্টি হয়ে যাবে, এন্ড মেনি ফ্যাক্টরস ইনভলভ। বাথরুমে গেলে সেটা ফ্লোরে ডার্টি লাগে, মেনি ইস্যুস ইনভলভ। তো ইনশাআল্লাহ আমাদেরকে সবাইকে কেয়ারফুল হতে হবে যাতে প্যান্ট অ্যাঙ্কেলের নিচে না নামে। এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ। নেক্সট কোনো প্রশ্ন যদি থাকে বা আদালত সিস্টার, রাত্রে 11টা হয়ে গেল, ইনশাআল্লাহ আপনারা ফিরে আসেন, হয়তো দু একটা প্রশ্ন ইনশাআল্লাহ যদি থাকে। টুটুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ ভাইয়া, আমি একটা মানে ওই যে ব্যাংকে রিলেটেড একটা কোশ্চেন করতে যাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশে ইসলামী ব্যাংক একটা হিসাব বের করছে, সেটা হচ্ছে বলে মুদারাবা হিসাব। কেউ তাদের টাকা রাখে, ওটা হচ্ছে হিসাব হয় না, পার্সেন্টেজটা আর কি উলট পালট করে দেয়, যা বলে যে এটা লিগাল। এখন আমি আসলে ওই সুদের ব্যাপারটা, এটা দুইভাবে সুদ, সব ওটা সুদ হয়, এটা কি হালাল না হারাম, এই জিনিসটা আমি জানতে চাচ্ছিলাম। আমি আসলে ইসলামী ব্যাংকের সামনে আই ডিডন্ট স্টাডি মাচ, সো আই রিয়েলি ডোন্ট নো মাচ। যেটা আমি শুনেছি, আমি ওদের ওয়েবসাইটে একটু পড়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমি কলও করেছি একবার বাংলাদেশ ইসলামী ব্যাংকে অনেক আগে, টু টক টু সাম অফ দ্য স্কলার্স। আই কুডন্ট গেট ইন টাচ উইথ দেম। বাট দ্য পয়েন্ট হলো এই যে এই ধরনের একটা সিস্টেমে যখন একটা একটা কুফরি সিস্টেমের মধ্যে ইসলামী ব্যাংকে তৈরি করতে হলে সাম লিগাল রিকোয়ারমেন্ট রয়েছে, যেখানে কিছু প্রবলেম থাকবে, এটাকে অ্যাভয়েড করা ইম্পসিবল, নাম্বার ওয়ান। নাম্বার টু, আর ব্যাংক যদি পারপাসলি, যেখানে তাদের লিবার্টি রয়েছে, সেখানে যদি পারপাসলি তারা ইন্টারেস্টকে ইনজেক্ট করে, দেন দে আর গিলটি অফ দ্যাট। মে আল্লাহ ফরগিভ আস এন্ড প্রোটেক্ট আস ফ্রম ইট। তারা যে কি করছে এক্স্যাক্টলি আমি জানি না, তবে ইয়েস আমি শুনেছি তাদের মধ্যে কিছু প্রবলেম রয়েছে। এখন প্রবলেম যদি বাই ফোর্স অফ ল হয় তখন তাদের কিছু করার নেই, আর যদি প্রবলেম ইন্টেনশনাল হয় দেন দে হ্যাভ তারা এই জন্য গিলটি, তাদেরকে ক্লারিফাই করতে হবে পয়েন্টটা। তবে আলটিমেট সামারি হলেই কম্পারেটিভলি Islamic Bank is still better than those banks. Comparatively, Islamic Bank is still better than a conventional bank. যদি ব্যাংকে টাকা রাখতে হয় আপনি বাধ্য হন as normally we are, in that case I will put in Islamic Bank rather than Shonali Bank and Agrani Bank, so on and so forth. Comparatively বললাম, Allah subhanahu wa ta'ala knows the best. আচ্ছা, জাযাকাল্লাহ ভাইয়া। আরেকটা কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের যে সরকার ওটা একটা বন্ড বিক্রি করে ওনারা, যে আপনি যদি একটা বন্ড কিনেন ওরা 12% করে দেয় সবাইকে, যে লাভ হিসাবে না মুনাফা হিসাবে। ওটা কি হালাল না ওটা হারাম, আমি জাস্ট একটু জানতে চাচ্ছিলাম। বন্ড বাংলাদেশ, আমি বাংলাদেশ, I left Bangladesh many years ago when I was much smaller, so আমার তখন কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে হয়নি, I was much young, so I really don't know much about Bangladeshi bond. But bond here in United States, in New York City, they have city issued bond রয়েছে, ফেডারেল বন্ড রয়েছে। এগুলো most cases এগুলোকে ইন্টারেস্ট দেওয়া হয়। মোস্ট অফ দ্য টাইম এগুলো গভর্নমেন্ট নিয়ে অ্যাসিওর্ড ইন্টারেস্ট দেয়। অ্যাসিওর্ড বলবে 3%, 2%, 5% এরকম বলে ফিক্স অ্যামাউন্ট ধার্য করে আপনাকে বলবে গ্যারান্টিড মানি বেনিফিট দিবে।
And anytime money is guaranteed, this is not mutual investment. That is money making money, and that is haram by definition of riba. So most of the time they are haram. Specific যদি কেউ হারাম ক্লেম করে সেটা পরে দেখতে হবে। But normally এসব বন্ড যেগুলো গভর্নমেন্ট সেল করে basically everywhere, those involve interest and they are haram. And Allah subhanahu wa ta'ala knows the best. Thank you, thank you. Yeah. ইকরাম ভাই তো শেষ করে দিবেন না? আল্লাহ ভাই অনেক সময় হয়ে গেল, তো ইনশাআল্লাহ মনে হয় শেষ করে দেব। ইনশাআল্লাহ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.